ধরো সিলেকশনের বিষয়টা যেটা বলছিলাম, আমি একটু তোমাকে বলে নিই। সেটা হচ্ছে ধরো এই ডেটাগুলো আমরা এর আগে শিখছি যে কীভাবে প্রিপেয়ার করতে হয়। হ্যাঁ, এই ডেটাগুলো কীভাবে প্রিপেয়ার করতে হয়, কীভাবে প্রজেকশন সিস্টেম অ্যাসাইন করতে হয়, কোনটা কোন প্রজেকশন সিস্টেমে আছে, এরকম ধরনের কিছু কোয়েরি আমরা শিখছিলাম। আর এটা আমরা অলরেডি যদি প্রিপেয়ার করে ফেলতে পারি তারপরে কী করতে পারি সেটা আমরা দেখাবো আজকে। হ্যাঁ, আচ্ছা আবদুল্লাহ, আমরা কী বলছিলাম সিলেকশন নিয়ে? সিলেকশন মানে এগুলো লাইন দিয়ে করা যাবে, বিভিন্নভাবে করা যাবে, তাই না? এই যে টুলবার যেটা আছে, এই টুলবারের মধ্যে সিলেকশন 9.2তে আবার একটু আলাদা, এইখানে থাকে সিলেকশনটা, এরকম একটা জায়গায় সিলেকশন থাকে, 10-এ এসে এখানে সিলেকশন। নর্মাল বাই ডিফল্ট যেটা সিলেক্ট বাই রেক্ট্যাঙ্গেল, এটাই থাকে এরকম। ভাই ভাই সালাম আলাইকুম। সরি তারিক ভাই, মেসেজ পাইছি কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে যে বের হয়ে আসলাম, মানে যার কারণে আমি আপনাকে মেসেজ ব্যাক করতে পারিনি, সরি। না ইয়েতে এই যে বইটা আসছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ইয়ে বিকালবেলার দিকে যদি যাওয়া সম্ভব হয়, বিকেলে আসে নাকি? প্রোগ্রামটা দেখছিলেন নাকি? আমার কাছে আছে অবশ্য, তবে এই মুহূর্তে আমার ইন্টারনেট কানেকশান নেই। আচ্ছা, বিকালের প্রোগ্রামটা কী সেটা দেখা লাগতো একটু। আমি ইনভিটেশন কার্ডটা তো পাচ্ছি না, দাঁড়ান আমি আপনাকে জানাচ্ছি পরে। বাসায় গিয়ে আমার পেন ড্রাইভে ইনভিটেশন কার্ডটা আছে, ওই কার্ডটা দেখে বিকালে যদি আমাদের প্রোগ্রামটা ভালো মনে হয় তাহলে কালকে গেলাম, না হলে কালকেও তো আছে, শনিবারেও আছে। তাহলে আমি আপনাকে জানাচ্ছি, বাসায় গিয়ে ওটা দেখে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে হ্যাঁ, ওকে আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে রেক্টেঙ্গেল, এটা বাই ডিফল্ট থাকবে। তো আমি যদি এইভাবে টানি তাহলে যেগুলো যেগুলোকে টাচ করবে সবগুলোকেই করবো, তাই তো? দ্বিতীয়টিকে দেখি সিলেক্ট বাই পলিগন, তাহলে রেক্টেঙ্গেল একটা পলিগন, এটাও একটা পলিগন, পার্থক্যটা কোথায়? দুটোই তো পলিগন। রেক্টেঙ্গেল হচ্ছে অলওয়েজ দেখো কীরকম হয়, অ্যাবসোলুটলি এর সাথে হরিজন্টালের সাথে, মানে আমি কিন্তু এটাকে রোটেট করতে পারতাম কোনো, কিন্তু এই রেক্টেঙ্গেল মানে হচ্ছে, পলিগন মানে হচ্ছে দেখো আমি ইচ্ছা মতো এই জায়গাগুলোকে সিলেক্ট করবো, বা ওই এরিয়ার মধ্যে যারা টাচ করছে তারা শুধু সিলেক্ট করবে। দেন সিলেক্ট বাই লেসো, লেসো কী বলছিলাম যে মনে পড়ে? ওইটা তো কতগুলো লাইন দ্বারা কানেক্টেড, পলিগন মানে কি, অনেকগুলো লাইন দ্বারা কানেক্টেড। এটা হচ্ছে যে আমি ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড করতে পারি, দেখো ফ্রি হ্যান্ড, এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো, বুঝেছে? দেন সিলেক্ট বাই সার্কেল, এটা বোঝাই যাচ্ছে যে আমি একটা দিব আর এখানে সে সার্কেল যাবে, তাই না? দেখি আর কাজ করে না, রেডিয়াস দেওয়া, হ্যাঁ ওখান থেকে কত রেডিয়াসটা কীভাবে দেবা? সার্কেলের যখনই কমান্ড থাকবে অথবা রেক্টেঙ্গেলেরই কমান্ড থাকবে, দেখি রেক্টেঙ্গেলের কমান্ডটা কাজ করে কিনা। রেক্টেঙ্গেল কমান্ডটা কাজ করে না, মানে অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা রেক্টেঙ্গেল ড্র করছিলাম তখন কিন্তু আর এল ফর লেন্থ, ডাব্লিউ ফর উইথ এরকম দেওয়া যেত, ভ্যালু দেওয়া যেত, যেন আমরা সার্কেলে দিতে পারছি। এখানে রেখে আমি দেখি এটা কাজ করার কথা। আচ্ছা, সার্কেলটা কীভাবে করলাম? তাহলে ক্লিক করে ধরে থাকতে হবে, দেন আর প্রেস করতে হবে, ধরো 200 মিটার, খুবই কম হবে, ঠিক আছে? দেন সিলেক্ট বাই লাইন, এটা খুব ইন্টারেস্টিং বলছিলাম যে আমি যে দিক দিয়ে যাবো, যেগুলোকে টাচ করবে সেইগুলো শুধু সিলেক্ট হবে, ঠিক আছে? ওকে,
আচ্ছা, আমরা যদি ওইটাই যাই আবার লাস্ট ডেটা আমরা যেটা শিখছিলাম, ওটা তো আমরা প্র্যাকটিস করি নাই, তাই না? জয়নিং রিলেটস তো প্র্যাকটিস করি নাই। ওকে, এইটা যদি আমরা দেখি, তোমরা দেখছো, আমি শুধু 4 মিনিটের জন্য এটা আবার রিপিট করছি। হ্যাঁ, যে আমরা যে ডেটাগুলো প্রিপেয়ার করলাম, লাইক এই ডেটাগুলো প্রিপেয়ার করলাম, এটা হচ্ছে প্যারেন্ট এলাকার উপজেলা বাউন্ডারি, অর্থাৎ এখানে 3টা ডিস্ট্রিক্ট আছে, একটা নওগাঁ ডিস্ট্রিক্ট, সরি 4টা আছে, একটা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, একটা রাজশাহী, আর একটা হচ্ছে নাটোর। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার স্পেশাল ডেটা, এগুলো আমি তোমাকে ডিটেলস পরে বলবো। এই ডেটাগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কোয়েরি অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন ধরনের। কীরকম? যে এখানে আমি বলতে চাচ্ছি, এখানে অনেক ধরনের উপজেলা আছে, 3000 স্কোয়ার কিলোমিটারের নিচে যেগুলো আছে, যেসব উপজেলা আছে সেগুলো কোনগুলা। অথবা আমরা বলতে পারি কীরকম, যে মেজর রিভার নামে একটা এখানে পলিগন আছে, মেজর রিভার কোনগুলা। আমরা স্ট্যান্ড আউট করার জন্য যদি আমরা রেড কালার দিই এইগুলা, তাহলে এই মেজর রিভার যে যে উপজেলা দিয়ে গেছে সেই উপজেলাগুলো কোনগুলো, তাই তো? এই ধরনের আমরা বিভিন্ন ধরনের কুয়েরি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ জিআইএস আমার যে কোনো ধরনের আমার স্পেশাল প্রবলেমের সলিউশন দেয়। আমার স্পেশাল যে কোনো ধরনের কুয়েরি থাকতে পারে, যে এই জায়গায় কি আছে, কেন আছে, কিভাবে আছে, মানে এটার সেটিংসটা কীরকম, মানে এইটার এই যে আমি একটা বলছি উপজেলা, সেই উপজেলার পার্শ্ববর্তী উপজেলাগুলো কোনগুলা, এই ধরনের বিভিন্ন ধরনের স্পেশাল যে আমার প্রবলেম বা স্পেশাল যে কোশ্চেন, সেই কোশ্চেনের আনসার দেয়, তাই তো? সেই কোশ্চেনের প্রবলেম দেওয়ারই একটা টাইপ হচ্ছে কুয়েরি করা, তাই তো? যে আমি কুয়েরি দিয়ে আমি আমার কতগুলো কন্ডিশন দিয়ে, কতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করে আমি ওই কন্ডিশন স্যাটিসফাই করে যে উপজেলাগুলো বা যে ডেটাগুলো, সেই ডেটাগুলো কোনগুলো, সেগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। কীরকম? আমি একটা খুব সিম্পল একটা জিনিস বললাম, যে আমি থানা বাউন্ডারি যাই, এটা নিশ্চয়ই একটা এরিয়া নামে একটা ফিল্ড আছে, অর্থাৎ এটা 2টা পার্ট, এই ডেটাটা, এগুলো শেপ ফাইল। তুমি যখন আগে যেটা নিয়ে কাজ করছো, যেটা বলছি শেপ ফাইলটা চেঞ্জ হয়, তো এগুলো শেপ ফাইল। শেপ ফাইলের 2টা পার্ট থাকে, একটা নিজে যেটা দেখা যাচ্ছে, এটাকে বলে আমরা স্পেশাল ডেটা, আর এর আরেকটা পার্ট থাকে, রাইট বাটন ক্লিক করে যদি আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, সেটাকে বলে আমার অ্যাট্রিবিউট ডেটা বা স্পেশাল ডেটা। তাহলে এইটা যদি আমি পার্টিকুলার কোনো একটা থানা সিলেক্ট করি, লাইক এইটা, তাহলে বলছে এইটা, এই থানার নাম হচ্ছে সাপাহার, লাইক। তো এরকম স্কোয়ার কিলোমিটার অনেক এরিয়া আছে, আমি ধরলাম 300 স্কোয়ার কিলোমিটারের নিচে যে উপজেলাগুলো আছে সেগুলো কোনগুলো, কীভাবে বের করবো আপনারা? হার্ড ডিস্কের মানে ফিল্ড ওপেন করা লাগবে কেন? আমার কোশ্চেন বুঝছো কিনা? অ্যাট্রিবিউট তৈরি দেবো, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট। অর্থাৎ এবার যদি আমরা এখানে যাই, তাহলে বলছি আমরা যে বিভিন্ন ধরনের যে কোয়েরি আছে, সেই কোয়েরিগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করছি, 3 ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, একটা সিলেক্ট বাই গ্রাফিক, আর সিলেক্ট বাই লোকেশন। সিলেক্ট বাই অ্যাট্রিবিউট মানে হচ্ছে শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবলে যা আছে, ওই টেবলের মধ্যে যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে সেটাকে বলে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট। আর যদি আমি কোনো একটা গ্রাফিক্স দিয়ে, গ্রাফিক্স মিনস হচ্ছে এলিমেন্ট বলছিলাম এখানে, যেগুলো শেপ ফাইলের আন্ডারে না, বাট এগুলো যদি এরকম, আমি যদি নর্মালি কোনো গ্রাফিক্স ড্র করি, লাইন, পলিগন, পয়েন্ট, এরকম, এইগুলোর মাধ্যমে যদি আমি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে সেটাকে বলে সিলেক্ট বাই গ্রাফিক। যেমন বোঝা যাচ্ছে? সিলেক্ট বাই লোকেশন, সঞ্জয় বলো তো এটা কি? মানে হচ্ছে শেপ ফাইল দিয়ে শেপ ফাইল সিলেক্ট করা। মানে কি, ধরো একটা শেপ ফাইল আর একটা শেপ ফাইল হচ্ছে এরকম, তাহলে একটার সাথে আর একটা কীভাবে আছে এরকম কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, যদি টাচ করে একটা শেপ ফাইল আর শেপ ফাইল, অন্য একটা শেপ ফাইলকে যদি ইন্টারসেক্ট করে বা টাচ করে বা কমপ্লিটলি আরেকটার মধ্যে পড়ে, অর্থাৎ শেপ ফাইল দিয়ে যদি আরেকটা শেপ ফাইলের উপরে কন্ডিশন অ্যাপ্লাই করি, সেটাকে বলে সিলেক্ট বাই লোকেশন। 3 ধরনের আছে। আবার হটলিঙ্ক, ওটা আমি পরে দেখাচ্ছি। 3টা এখন তাহলে আমরা যদি দেখি, ধরো প্রথম যেটা বললাম সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, কীরকম? আমি এখানে বলছি ধরো 3
300 স্কোয়ার কিলোমিটারের নিচে যেসব উপজেলা আছে সেই উপজেলাগুলো কোনগুলো আমি এটা বের করতে চাচ্ছি এখান থেকে। ওকে, তাহলে এখানে একটা অপশন হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, অথবা আরেকটা জায়গায় বলছিলাম রোমান কোথায়, এটা এখান থেকে নিতে পারি অথবা আরেকটা জায়গা থেকে নিতে পারি। উপরে কোথাও থেকে কোথায় দেখাতে যাচ্ছে, বোঝা যাচ্ছে না? সিলেকশন, সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এখানে বলছিলাম এখানে যদি সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস দেই সেক্ষেত্রে আমাকে এখানে শেপ ফাইল সিলেক্ট করে দিতে হবে, শেপ ফাইল সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যদি কোনো একটা শেপ ফাইলের ভিতরে থেকেই যাই তাহলে ওইটাই সরাসরি সিলেক্ট করবো। কীরকম, যদি আমি এখান থেকে যাই সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, তখন কিন্তু আমার আর শেপ ফাইলের অপশান দেবে না, মানে আমি কোন লেয়ারটা নেই, এগুলো একটা লেয়ার, কোন লেয়ার থেকে নেই সেই অপশানটা আমাকে দিবে না। হ্যাঁ, এরিয়া চাই আমি, তাহলে এরিয়া যে কলামটা কোনটা, এটা ওইটা আমার মিটারে ছিল, এই যে এইটা আছে স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার। এখানে ইন্টারফেসটা দেখে বোঝা যাচ্ছে খুবই ইজি, অর্থাৎ এখানে ও ফিল্ডগুলা, এই যে ফিল্ডগুলো যেগুলো আমরা কথা বলছি সেগুলা, এগুলো হচ্ছে আমার অপারেটরগুলা। অপারেটর মিনস হচ্ছে এগুলো দিয়ে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব, আর এখানে হচ্ছে ভ্যালুজ, আমি যেইটা যে সিলেক্ট করবো গেট ইউনিট ভ্যালুজ দিই, তাহলে এইটার রেসপেক্টে কী কী ভ্যালু আছে সেগুলো এখানে দেখাবে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আমার কী বলবো এরিয়া অফ ওয়ার্কিং, মানে আমি যেখানে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবো এগুলোর মাধ্যমে। আরেকটা জিনিস আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেথড। মেথড মানে ক্রিয়েট এ নিউ সিলেকশন, অনেকগুলো আছে দেখো, ক্রিয়েট এ নিউ সিলেকশন, অ্যাড টু কারেন্ট সিলেকশন, রিমুভ ফ্রম কারেন্ট সিলেকশন, সিলেক্ট ফ্রম কারেন্ট সিলেকশন। জিনিসগুলো কি, প্রথম যেটা সেটা নিয়ে কোনো কারো আপত্তি থাকার কথা না, না বোঝারও কথা না। ক্রিয়েট এ নিউ সিলেকশন মানে আমার কন্ডিশন যেটা ফুলফিল করবে সেগুলো শুধু সিলেক্ট করবো। কীরকম, ধরো আমি এটা ধরলাম, আমি এখন যাচ্ছি এরিয়া স্কোয়ার কিলোমিটার, এখানে অনেক ধরনের আছে, তাহলে আমি এটা পেলাম, আমার এই যে ফিল্ড যেটা আছে এরিয়া স্কোয়ার কিলোমিটার পেলাম, এইটা কি হবে, ইজ গ্রেটার দেন অর লেস দেন, আমি তো 300-এর নিচে যাচ্ছি, তাহলে কি হবে, ইজ লেস দেন অর ইকুয়াল তো হতে পারে, ইজ লেস দেন অর ইকুয়াল টু কি 300, তাহলে এখানে যে কোনো একটা ভ্যালু দিতে পারি, অথবা আমি সরাসরি টাইপ করে দিতে পারি 300। এটা কিন্তু করার সমস্যা, বুঝতে পারছো, আমি বুঝতে পারছো এইটা এখন ঠিক আছে কিনা। এমন হতে পারে এখানে কমা হচ্ছে, কমা করছে, বা এখানে তোমার ইকুয়াল দিতে ভুলে গেছো, যে ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে অ্যাপ্লাই দিচ্ছ কাজ করতেছে না, সেটা তুমি এখানে ভেরিফাই করে নিতে পারো। ভেরিফাই এক্সপ্রেশন ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড, মানে এটা ঠিক আছে, মানে এইখানে ঠিক আছে ইন আ সেন্স যে সিনট্যাক্স ঠিক আছে, কন্ডিশন ভুল হতে পারে, আমি হয়তো ইজ লেস দেন না দিয়ে ইজ গ্রেটার দেন দিয়েছি, বুঝতে পারছো, সেটা আমার মিস্টেক, বাট ও ভেরিফাই বলতে বোঝাচ্ছে যে সিনট্যাক্স ঠিক আছে, সিনট্যাক্সে কোনো ঝামেলা নেই, মানে এটা এখন এটি লোয়ার। দেখি কি হয়, অ্যাপ্লাই, আমরা যদি এখানে সিলেক্ট বাদ দিয়ে দিই, দেখো এইগুলা হচ্ছে আমার সিলেক্টেড। এখন এখানে দুইটা অপশান অ্যাট্রিবিউট টেবিলে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে অনলি সিলেক্টেড। অনলি সিলেক্টেড যদি দেই, এখান থেকে আমি বুঝতে পারতেছি অলমোস্ট যে আমার 4টা ডিস্ট্রিক্টের টোটাল নাম্বার অফ উপজেলা হচ্ছে 35। 35-এর মধ্যে 20টা উপজেলা আছে, যেই উপজেলাগুলোর এরিয়া হচ্ছে 300 স্কোয়ার কিলোমিটারের সমান অথবা কম। আমরা যদি সবগুলো অ্যাট এ টাইম দেখতে চাই, তাহলে আমরা জাস্ট শো সিলেক্টেড রেকর্ডসে গিয়ে ক্লিক করব, তাহলে এখানে দেখবো আমরা যে যতগুলা উপজেলা আছে যেগুলো 300-এর কম বা সমান, সেই উপজেলাগুলো আছে। এখন আমরা যদি চাই যে এইগুলাকে মিলে, রোমান বলবা, এইগুলাকে মিলে আমরা নতুন একটা শেপ ফাইল তৈরি করবো, কি করবো আমরা, এগুলাকে নিয়ে এই যে কন্ডিশন দিলাম, এগুলো কি 300-এর সমান অথবা কম, নিউ ফিল্ড খুললে তো ওখানে টাইপ হবে, এমন হতে পারে যে তুমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলাম, টেবিলে গিয়ে তুমি যেটা বলতে চাচ্ছ, আমি এখানে আর একটা ফিল্ড খুললাম, ফিল্ড খুলে আমি বললাম যে দিজ আর উপজেলাস, আর ধরো উপজেলার যদি আমি এরিয়ার বেসিসে 3টা ক্যাটাগরি করি, তাহলে আমি 3টা বলবো, ধরো যে স্মল এরিয়া, মিডিয়াম এরিয়া, আর একটা হচ্ছে হায়ার এরিয়া, বা SMH, এরকমভাবে করতে চাচ্ছি। সেক্ষেত্রে তুমি একটা হয়তো এখানে টাইপ দিতে পারো, TYPE টাইপ, এরকম টাইপ দিয়ে এটা কী দেবো আমি, এটা কী হবে, একটা স্ট্রিং হবে, টেক্সট হবে, তাই তো, তাহলে টেক্সট দিলাম। ওকে, এখন এইগুলাকে দিয়ে আমি এখন রাইট বাটন ক্লিক করে ফিল্ড ক্যালকুলেটরে যাই, অর্থাৎ আমি ফিল্ডের যাবতীয় কাজকর্ম করার জন্য যে অপারেটরটা ইউজ করি সেটার নাম হচ্ছে ফিল্ড ক্যালকুলেটর। গেলাম, এখন আমি চাচ্ছি এখানে রোমান বলছে এগুলো হয়তো আমি এস দেবো, তাই তো, আমি বলছি সবসময় যে টেক্সট অলওয়েজ সিঙ্গেল কোড অথবা ডাবল কোড হবে,
অলওয়েজ। আর সরাসরি যদি দাও তাহলে কিন্তু এরর দেখাবে, ভুল হবে। হ্যাঁ, সো এখানে অবশ্যই ডাবল কোট দিবা, দিয়ে আমি বললাম স্মল। ওকে, দেখো শুধুমাত্র যেগুলো সিলেক্ট ছিল সেগুলোই কিন্তু হয়েছে, বাকিগুলো হয়নি। হ্যাঁ, এখানে করলেও কিন্তু একই রেজাল্ট দিত। এখানেও যদি আমি ফিল্ড ক্যালকুলেটারে যাইতাম তাহলে আমার যেগুলো সিলেক্টার থাকবে সেগুলাই। এটা নিয়ম হচ্ছে যে একটাকে যদি সিলেক্ট করো তাহলে একটাই দেখাবে, অর্থাৎ যে কয়টা সিলেক্টেড থাকবে সেই কয়টা শুধু হবে। আর যদি কোনোটাই সিলেক্টেড না থাকে তখন কী হবে? তখন যদি ফিল্ড ক্যালকুলেটর অপশনটা চালায় তখন কী হবে? সবগুলোতেই হবে। ঠিক আছে? ওকে, এখন আমার কোশ্চেন ছিল এটা না, রোমান এটা বুঝছে, আমি যেটা জিজ্ঞেস করছি সে বুঝছে হয়তো এটা, তাই তো? কিন্তু আমি বলছি যে এইগুলোকে মিলে আরেকটা শেপ ফাইল বানাবো। এটা তো একটা শেপ ফাইল, খানা নামে শেপ ফাইল আছে, এর আন্ডারে সবগুলোই আছে। এর মধ্যে শুধুমাত্র যেগুলো 300 সমান আর লেস দেন 300 সেইগুলা সিলেক্টেড হয়েছে। আমি চাচ্ছি ওগুলোকে মিলে একটা শেপ ফাইল বানাবো। কী হবে আব্দুল্লাহ? এক্স্যাক্টলি। কি তোমরা ভুলে যাচ্ছ কেন? রাইট বাটন ক্লিক করে ডেটা থেকে এক্সপোর্ট ডেটা। অর্থাৎ আমি যদি সিলেক্ট না করতাম, হ্যাঁ, আমি যদি সিলেক্টেড না থাকতো, একই কথা এটার ক্ষেত্রে সত্য, যদি সিলেক্টেড না থাকতো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ডেটা দিয়ে এক্সপোর্ট ডেটা দিতাম তাহলে আরেকটা কপি হইতো। বুঝে গেছে? আরেকটা কপি হইতো। কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র সিলেক্টেড, তাহলে কি করবো? রাইট বাটন ক্লিক করে ডেটা থেকে এক্সপোর্ট ডেটা হয় কিনা সেটা দেখি আমরা। ধরো আমি একটা যদি নতুন একটা নাম দিই, টেম্পের মধ্যে আর একটা টেম্প দিই। ধরো এটা কি স্মল উপজেলা। কোনটা বুঝা যাচ্ছে? পারা সম্ভব? আচ্ছা, আমার এটা যেহেতু অরিজিনাল ডেটা, সো এই ফিল্ডটা তুলে ফেলে দিই, ক্লিক করে ডিলিট। ওকে, এখন আরেকটা জিনিস নিয়ে আমি কথা শুরু করছিলাম, শেষ করতে পারিনি, সেটা হচ্ছে মেথড, তাই তো? ক্রিয়েট এ নিউ সিলেকশন, যেটা আমরা এখন করলাম, যে আমার এই কন্ডিশন যেটা কন্ডিশন দিচ্ছি সেইটাকে স্যাটিসফাই করতেছে শুধুমাত্র সেইগুলাই সিলেক্ট হচ্ছে। আমি যদি সেকেন্ড অ্যাপ্লাই করি অ্যাড টু কারেন্ট সিলেকশন, মানে কি? আমি যদি বলি এখন 300 থেকে 400 যে স্কোয়ার কিলোমিটার মধ্যে যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করো, তখন কী করবে? অ্যাড টু কারেন্ট সিলেকশন মানে হচ্ছে এইটা তো থাকবেই, সাথে ওই কন্ডিশনটা ফুলফিল করে যেই কেসগুলা বা ডেটাগুলা বা রেকর্ডগুলা সেগুলা এটার সাথে অ্যাড করবে। বুঝে গেছে? মানে আমার এইটা তো থাকবেই, যেগুলো সিলেক্টেড আছে সেটা থাকবেই, সাথে আমি নতুন করে যে কন্ডিশনটা দিব, ধরো এইটা কি বলবো, ইজ গ্রেটার দেন 300 অ্যান্ড তো দুইটার মধ্যে কমন যেগুলো সেগুলো অ্যান্ড দ্বারা করা হয়, আর যদি দুইটাই হয় তাহলে অর হয়। অ্যান্ড আবার স্কোয়ার কিলোমিটার ইজ লেস দেন অর ইকুয়াল টু 400। ঠিক আছে কিনা দেখি? ইয়েস। এইবার খেয়াল করো, এই দুইটা ধরো, এই কয়টা খেয়াল করো, ওগুলো তো ছিল, সাথে আরও কিছু সিলেক্টেড। আগে ছিল কয়টা? 20, এখন হয়ে গেল 28। মানে আগের 20টা তো আছেই, তার সাথে নতুন করে এগুলো অ্যাড করছে। বুঝে গেছে? এখন অন্যগুলো আমি দেখাবো না, শুধু বলবো লাস্ট দুইটা, রিমুভ ফ্রম কারেন্ট সিলেকশন মানে কি? আমার এরকম যদি হয়, আমি এই কয়টা কেসকে সিলেক্ট করলাম, একটা অলরেডি সিলেকশন আছে, সেখান থেকে যেই ডাটাগুলো এই কন্ডিশনের মধ্যে পড়ে সেগুলোকে রিমুভ করে দেবে। বুঝে গেছে? এইটার মধ্যে স্কোয়ার কিলোমিটার করতে, এটা তো এটার মধ্যে এই কন্ডিশনটা যেই ফুলফিল করবে যেই ডেটাগুলো সেগুলোকে রিমুভ করবে, রিমুভ ফ্রম কারেন্ট সিলেকশন। বুঝে গেছে? বুঝছো তুমি? ধরো এর মধ্যে তো কয়টা ডেটা সিলেক্টেড আছে? 18টা, তাই তো? 18টার মধ্যে এই কন্ডিশনটা ফুলফিল করে যে কয়টা ডেটা, কয়টা করবে? নিশ্চয়ই 300 থেকে 400-র মধ্যে যেগুলো আছে সেগুলো বাদ যাবে। সেটাকেই বলছে রিমুভ ফ্রম কারেন্ট সিলেকশন।
একটু বোঝার চেষ্টা করো, এইটার সাথে এইটা রিলেশন এস্টাবলিশ করো যে আমার এই কন্ডিশন ফুলফিল করবে, যেটা একটা অলরেডি সিলেক্টেড ডেটা আছে, সেখান থেকে এই কন্ডিশন যেটা ফুলফিল করবে সেই ডেটাগুলো বাদ যাবে। এরকম হতেই পারে আমার। দেখো তুমি এটার মধ্যে দেখো, একটু খেয়াল করো এখানে 432, হ্যাঁ না 425 বাদ যাবে না। এর মধ্যে যেগুলা কোনটা কোন ডেটাটা কোন একটা, এটা 319, এটা তো ঠিক আছে। ওকে, আমি এখন যাচ্ছি নতুন আরেকটা জিনিস শেখা, যখন এর মধ্যে ঢুকছি আমি, যে আমার একটা ওপেন, এটা আমার টেবল একটা, তাই তো অ্যাট্রিবিউট টেবল মানে ডেটাবেজ আমার। এই ডেটাবেজের মধ্যে আমি লাইক এই কয়টা ডেটা সিলেক্ট করছি, আমি চাচ্ছি এই কয়টার উল্টোটা সিলেক্ট করবো। অর্থাৎ এখানে 19টা ডেটা সিলেক্ট হয়েছে আউট অফ 35, আমি চাচ্ছি এই 19-এর বাইরে যে কয়টা ডেটা আছে সেই কয়টা সিলেক্ট করবো। সঞ্জয় সিলেকশন এক্স্যাক্টলি, সুইচ সিলেকশন। এগুলো কিন্তু ভুললে হবে না, এগুলো তো যখনই আমি খুলি তখনই তো দেখাই, কিন্তু ভুলে যাও। লাস্ট দিন বলে নেই মানে তো এরকম। আমি বলতেছি এটা জানলেই যে তোমার না জানলে যে অনেক সমস্যার সম্মুখীন হবা এরকম না, কিন্তু আমার যদি অ্যাট হ্যান্ড থাকে ওই ডেটাটা, আর আমার যদি ওইটা আমি অন্য একটা কমান্ড ইউজ করতে গিয়ে আমার 2 মিনিট লাগলো, আর এইটা আমার দেখা যাচ্ছে সেখানে 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে, তাহলে আমি এই সুবিধাটা কেন নেব না? এই জন্যই কিন্তু এত টুলস দেওয়া। আমি একই টুলস দিয়ে 5টা কাজ করতে পারি, কিন্তু অন্যান্য আদার যে 4টা সেই টুলটার জন্য আদার নিশ্চয়ই বেস্ট অল্টারনেটিভ আছে, প্রত্যেকটার জন্য অল্টারনেটিভ আছে। এই জন্য আমি বলছি সবগুলো জেনে রাখা। এগুলো এখন সব মুছে দেবো, আমি এখান থেকেও মুছতে পারি, এখানেও মুছতে পারি। হ্যাঁ, লাস্ট যেটা সিলেক্ট ফ্রম কারেন্ট সিলেকশন, মানে একটা অলরেডি সিলেক্টেড আছে, অ্যাড রিমুভ যেটা দেখলাম আমরা সেটার উল্টোটা। এই কারেন্ট সিলেকশনের মধ্য থেকে ওই কন্ডিশনটা ফুলফিল করবে যে ডেটাগুলো, সেগুলো সিলেক্ট করবে। আগে কী করতো, পুরো ডেটা সেট থেকে সিলেক্ট করতো, সেখানে যেগুলো সিলেক্টেড আছে সেখান থেকে ওই কন্ডিশনটা ফুলফিল করে যে ডেটাগুলো সেগুলোকে সিলেক্ট করবে। বুঝে গেছে? ওকে, তাহলে আমি সিলেকশন বাদ দিলাম। হ্যাঁ, এটা ক্লিক করতেছি এখান থেকে। ওকে, এবার যদি আমরা একটু ব্যাকে যাই, আবার যদি রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করি, আমরা 3 ধরনের কোয়েরি বলছিলাম, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, তাহলে আমরা শেষ করলাম। কোনো সমস্যা বলো? কিন্তু নেক্সট দিন জিজ্ঞেস করলে আবার সমস্যা হবে, তাই তো? হ্যাঁ সঞ্জয়, সমস্যা লেগেই থাকে, সমস্যা দূর হয় না। এবার আমরা দেখি সিলেক্ট বাই লোকেশন। ওকে, সিলেক্ট বাই লোকেশন আমরা যাব কিভাবে? সিলেকশন থেকে সিলেক্ট বাই লোকেশন। আমরা কাকে দিয়ে কাকে সিলেক্ট করতে চাই? আমরা যদি একইভাবে এই যে থানার সাথে আমরা যে মেজর রিভারের একটা রিলেশন দেখাইছিলাম, এটা যদি দেখি, আমরা বলছি যে, এটা আমরা তুলে দিই, আমরা বলছি যে এই উপজেলাগুলোর মধ্য দিয়ে যেই উপজেলার উপর দিয়ে মেজর রিভারটা পাস করছে সেই উপজেলাগুলো কোনগুলো, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তার মানে কি, দুটাই শেপ ফাইল, একটা মেজর রিভার শেপ ফাইল আর একটা হচ্ছে থানা অথবা উপজেলা শেপ ফাইল। ঠিক আছে, দুইটাই শেপ ফাইল। তাহলে একটা দিয়ে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করবো আমরা, যে কোন উপজেলার মধ্যে দিয়ে মেজর রিভারগুলো পাস করছে। একইভাবে আমরা এখানে দেখি সিলেক্ট মেথড, সিলেকশন মেথড, এটা নিয়ে আমি আর কথা বলছি না, তাহলে এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, একই জিনিস। আমরা যদি প্রথমটাই সিলেক্ট করি, সিলেক্ট ফিচার্স ফ্রম দেন টার্গেট লেয়ার্স, মানে কাকে সিলেক্ট করতে চাই, আমরা কাকে সিলেক্ট করতে চাই আব্দুল্লাহ? যে মানে নদীগুলো পাস করছে যেগুলো, নদীগুলো না, আমরা উপজেলাগুলো সিলেক্ট করতে চাই। উপজেলাগুলো, হ্যাঁ, তাহলে এখানে কি থানা, তাই তো? থানা আমরা পেলাম। সিলেক্ট ফিচার্স ফ্রম, আমরা থানা থেকে সিলেক্ট করতে চাই। কাকে দিয়ে সিলেক্ট করতে চাই? সোর্স লেয়ার, মেজর রিভার দিয়ে, মেজর রিভার। কন্ডিশন কি? আগে যেমন আমরা ওখানের সাথে দিয়ে করি, যে আমরা কি ছিল, কতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করতেছিলাম অপারেটর দিয়ে, ইজ গ্রেটার দেন অ্যান্ড অর এরকম দিয়ে। এই মেথডটাই হচ্ছে এটার ক্ষেত্রে এরকম এতগুলো মেথড আছে। আমি প্রথমটা দেখাবো, বাকিগুলো তোমাদের কাছে। আমি নেক্সট দিন হয়তো প্রত্যেকে ধরে ধরে জিজ্ঞেস করতে পারি কোনটা কী। ঠিক আছে, যে তুমি এটা বলো এটা কি, তুমি বলো এটা কি, প্রত্যেকে প্র্যাকটিস করবো এটা। তো প্রথমটা হচ্ছে টার্গেট লেয়ার ফিচার্স ইন্টারসেক্ট দ্য সোর্স লেয়ার। খুবই সহজ কথা, যে যেটা আরেকটাকে ইন্টারসেক্ট করছে সেইগুলাকে সিলেক্ট করবে।
আরও আছে দেখো যে কমপ্লিটলি উইদিন, অর্থাৎ আমি যে ডেটাটাকে সিলেক্ট করতে চাচ্ছি সেটা কমপ্লিটলি মেজর রিভারটা যে উপজেলার মধ্যে পড়ছে সেটা হয়তো বা নাও থাকতে পারে, কমপ্লিটলি একটার মধ্যেও পড়ে না, তার মানে একটাও হবে না। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। প্রথমটা দেখাচ্ছি ইন্টারসেক্ট। এখন এইখানে একটা অপশান আছে আমার সিলেক্ট সার্চ ডিস্টেন্স, অর্থাৎ যেগুলো ইন্টারসেক্ট করবে এটা তো একটা, আমি যদি ওকে দিই তাহলে সিলেক্ট হবেই, সিলেক্ট করবেই, তাই তো? আমি এটাকে তুলে দিলাম। এর বাইরে একটা অপশান আছে সিলেক্ট সার্চ ডিস্টেন্স, মানে হচ্ছে যে ইন্টারসেক্ট তো করবেই, সাথে এটা কতদূর পর্যন্ত খুঁজবে, বাফার খুঁজবে। বুঝে গেছে যে আমার এই দিকটা পাস করছে, ধরো এখান থেকে যদি আমি সঙ্গে সঙ্গে কন্ডিশন দিতে পারি এখান থেকে 20 কিলোমিটার বা 10 কিলোমিটার বা 10 মিটার পর্যন্ত যেগুলো উপজেলা আছে সেগুলোকে সিলেক্ট করো। তা ধরো এখান থেকে যদি 20 কিলোমিটার এই উপজেলা চলে আসে তাহলে এটা তো করবেই, সাথে এই উপজেলাটাও করবে। মানে আমি বাফার ডিস্টেন্স দিতে পারি যে কোথা থেকে, মেজর রিভার থেকে, মেজর রিভার থেকে 20 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেগুলোতে পাস করবে সেগুলোকে সিলেক্ট করবাই, সাথে 20 কিলোমিটার পর্যন্ত যেই উপজেলাগুলো আছে সেগুলোকেই সিলেক্ট করবো। সেটাকেই বলে হচ্ছে বাফার বা বাফার ডিস্টেন্স বা সার্চ ডিস্টেন্স। এটা যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে দেখো আরেকটু বেশি করবে। আর এটা কি আননোন ইউনিটস, মানে এটার যে ইউনিট সেটাই দেখো, এটা ইউনিটস কি মিটার, মানে ডিফাইন করে দেওয়া নাই, এই জন্য এটা আননোন হিসেবে দেখাচ্ছে। তো অনেক 10 কিলোমিটার যাচ্ছে, 10,000 মিটার, দেখো অলমোস্ট সবই করে ফেলছে। বুঝে গেছে? পার্থক্য তো বুঝছো তোমরা, তাহলে এটা নিয়ে আমি কথা বলছি না। লাস্ট একটা অপশন আছে সিলেক্ট বাই গ্রাফিক্স, বাট এটা ডিঅ্যাক্টিভেটেড আছে। কেন বলতে পারে কেউ? বিকজ গ্রাফিক্স আনি নেই আমি, তার মানে একটা গ্রাফিক্স আমি ড্র করি, ধরো আমি ধরলাম এইরকম, এটাকে আমি ফলো করে দিই, যদি প্রপার্টিসে গিয়ে ফিল কালারটাকে নো কালার দিলাম, আর এটাকে আমি একটু অন্য কালার দিই যাতে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, এখন আমি চাচ্ছি এই গ্রাফিক্সটা যে যে শেপ ফাইলকে ইন্টারসেক্ট করে সেগুলাকে সিলেক্ট করতে চাই। আগে যেমন পার্টিকুলার একটা শেপ ফাইলকে আমরা সিলেক্ট করতে পারতাম, সিলেক্ট বাই গ্রাফিক্স এবং সিলেক্ট বাই লোকেশানে, পার্টিকুলার কিন্তু একটা শেপ ফাইলের মধ্যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু গ্রাফিক্সের সমস্যা হচ্ছে এই গ্রাফিক্সের নিচে যতগুলা, অর্থাৎ গ্রাফিক্স দ্বারা যতগুলা শেপ ফাইল আছে এখানে এবং যেগুলো ইন্টারসেক্ট হবে সবগুলাকেই সে করবে। এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, আমি একটু দেখাই তারপরে বলছি, যদি আমি এটাও ধরি, ধরো আমি, তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে যে আমার গ্রাফিক্সটা ড্র করলেও হবে না, সেইটা সিলেক্ট থাকতে হবে, তাই তো? দেখো দেখাচ্ছে না, সিলেক্ট বাই গ্রাফিক্স দেখাচ্ছে না, ডিঅ্যাক্টিভেটেড তো সেম, মানে কি আমার সিলেক্টেড থাকতে হবে, কারণ একাধিক গ্রাফিক্সটা থাকতেই পারে এখানে। সিলেক্ট বাই গ্রাফিক্স এইটাকে অ্যাক্টিভ রেখে, সিলেক্টেড রেখে দেন যেতে হবে সিলেকশানে। এখন দেখো সিলেক্ট বাই গ্রাফিক্স চলে আসছে, সিলেক্ট বাই গ্রাফিক্স কি যতগুলা ছিল সবগুলা সিলেক্ট হবে। আমার যদি এটা আমি দেখতে চাই শুধুমাত্র থানাটাকে, তাহলে অন্যগুলো সব অফ করে দিতে হবে। সামনে কি বোঝা যাচ্ছে, বুঝতে পারতেছো? যতগুলোকে ইন্টারসেক্ট করবে সবগুলোকে, ভিতরেরগুলো যদি চাইটা শুধু ধরো, তখন আমার এইটাই দিতে হতো সিলেক্ট বাই লোকেশান, গিয়ে ওই যে ইন্টারসেক্ট নিচে অনেকগুলো অপশান দেখালাম না, কমপ্লিটলি উইদিন, এরকম অনেকগুলো অপশান আছে, এগুলো তোমাদের টাস্ক নেক্সট নিয়ে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এখন হচ্ছে গ্রাফিক্সটা যেগুলোকে টাচ করছে, ভিতরে যেগুলো আছে সেগুলোকে তো অবশ্যই, উইথ যেগুলোকে টাচ করছে, দেখো যেগুলোকে টাচ করছে সবগুলোকেই সিলেক্ট করছে। কিন্তু এটা দিয়ে তুমি যদি বলো যে আমি কমপ্লিটলি উইদিন চাই, তাহলে সম্ভব না। সেক্ষেত্রে এটা হতে হবে শেপ ফাইল, আরেকটা শেপ ফাইল ড্র করে তারপরে আমাকে সিলেক্ট বাই লোকেশানে যেতে হবে, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো যে কমপ্লিটলি যেটার মধ্যে পড়ছে, টাচ না, মানে এটার মধ্যে কমপ্লিটলি পড়ছে সেগুলোকে আমরা কীরকম সিলেক্ট বাই লোকেশান, দেখো এখানে আছে কমপ্লিটলি উইদিন আর উইদিন দ্য সোর্স লেয়ার, আর কমপ্লিটলি উইদিন দ্য সোর্স লেয়ার, পার্থক্য কি?
উইদিন মানে হচ্ছে যে টাচ করলেও ওইটাকে নেবে, আর কমপ্লিটলি উইদিন মানে হচ্ছে বাউন্ডারি টাচ করে নাই, বাউন্ডারির ভিতরে পড়ছে সবগুলো। এই গ্রাফিক্স মানে এই রেক্টেঙ্গেলটার ভিতরটাই নিতে পারবে। হ্যাঁ, কিন্তু এই রেক্টেঙ্গেলটা হইতে হবে সেক্ষেত্রে শেপ ফাইল, বুঝছো? কীরকম, ধরো আরেকটা শেপ ফাইল ড্র করবো, কীরকম শেপ ফাইল ড্র করা আবদুল্লাহ বলো, সেক্ষেত্রে সামনে একটা প্র্যাকটিস হয়ে যাবে। কীভাবে করবো শেপ ফাইল, অর্থাৎ ArcGIS-এর দুইটা মডিউল, একটা আর্ক ম্যাপ আর একটা হচ্ছে আর্ক ক্যাটালগ। এইটা হচ্ছে আর্ক ক্যাটালগ, ঠিক আছে? আর্ক ক্যাটালগের দুইটা অপশান, এটা ক্যাটালগ ট্রি আমি কোথায় সেভ করতে চাই এটাকে বোঝায়, যেটাতে আমি কোথায় সেভ করতে চাই। টেম্পের মধ্যে যদি আমি আরেকটা ফোল্ডার দিই টেম্প, এইখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে শেপ ফাইল। ধরো এখন শেপ ফাইলটা কী হবে, 3 ধরনের শেপ ফাইল হয়, পয়েন্ট, লাইন, পলিগন। নিচে যে দুইটা আছে মনে করে এটা তুমি দেখো না এখন, ধরো পলিগন, দেন ওকে নিউ শেপ ফাইল চলে আসলো। এইটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে যাবো, চলে আসলো। এখন যদি আমি এটাকে স্টার্ট এডিটিং দিই, স্টার্ট এডিটিং, অর্থাৎ এটা আবার আসছে এখান থেকে স্ট্যান্ডার্ড বার, এখান থেকে স্টার এডিটিং দিই, এডিটর স্টার এডিটিং, কাকে স্টার এডিটিং করতে চাই, নিউ শেপ ফাইল। এখন তুমি যে কোশ্চেনটা করছিলা রেক্টেঙ্গেল, আমি রেক্টেঙ্গেল ড্র করবো, কী করবো আব্দুল্লাহ বলো তো? একটা জায়গায় ক্লিক করছি রেক্টেঙ্গেল, আর কী করলে পরে কী করবো, রাইট বাটন ক্লিক করে যে আপনার গুড, রাইট বাটন ক্লিক করে আমার ডিরেকশনটা দেবো। ডিরেকশনটা কী হবে, রেক্টেঙ্গেল হলে কমপ্লিটলি 0, এক্স্যাক্টলি 0, দেখো ঠিক হয়। এখন যেটা বলছিলাম এল আর ডাব্লিউর কথা, যে আমি লেন্থ আর উইথ যে চাই, দেখো আমি ডাব্লিউ প্রেস করো, উইথ দিতে, ঠিক আছে? এখন স্বামী যেটা বলছিল ক্লিক করলাম। এখন যদি এটাকে আমি ফলো করে দিই, ফলো, আর এটাকে যদি আমি একটা কালার অ্যাপ্লাই করি, এখন যদি আমি সিলেক্ট করি, দেখো এখন তুমি কিন্তু এই সিলেক্ট বাই লোকেশন অ্যাপ্লাই করতে পারবা। সিলেক্ট বাই লোকেশন তুমি এটা দিলা থানার, এইটা দিবা তখন কি, এই যে নিউ শেপ ফাইল যেটা দিলাম সেটা, মানে এইটার মধ্যে কমপ্লিটলি হয়ে যায়। এটা আমি দেখাচ্ছি না কারণ এটা তোমাদের টাস্ক। ওকে, ভাইয়া হ্যাঁ বলো বিজনেস করার সময় মনে হয় এগুলো কোনগুলো? পেন খুলে তারপরে হ্যাঁ পলিগন দিয়ে হ্যাঁ হ্যাঁ, এমনি লাইন হতে পারে, ঠিক আছে, পয়েন্ট হতে পারে, লাইন হতে পারে, পলিগন হতে পারে। ওকে, এগুলো আপনি কীভাবে বানাচ্ছেন, এই যে মেজর রিপার, এগুলো হচ্ছে ন্যাশনাল ডেটাবেস থেকে নেওয়া। ধরো এটা তুমি বানাতে চাচ্ছ, তোর ধরো ডেটা নাই, এখন তুমি ডেটা ক্রিয়েট করতে চাচ্ছ। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি কোনোভাবে ক্রিয়েট করতে পারবো না, বিকজ এটা সোল অথরিটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। আমি কোন দিক দিয়ে বানাবো, কোন দিক দিয়ে যাবে, এটা তো আমি বলতেই পারবো না। সো এটা আমার সেকেন্ডারি ডেটা। আর তুমি চাচ্ছ রিভারগুলোকে ধরো এক্সপ্লার্ট করতে, বা এই এলাকার মধ্যে ভেজিটেশন কোনগুলো আছে, কোন জায়গায় উঁচু জায়গা, কোন জায়গায় নিচু জায়গা, এই ধরনের যদি তোমার ডেম থাকে, অর্থাৎ ডেটা যদি এক্সট্রাক্ট করতে চাও, নতুন করে তৈরি করতে চাও, তাহলে আমি বলছিলাম শেপ ফাইল অনেকভাবে ক্রিয়েট করা যেতে পারে। প্রথম কাজ হচ্ছে তোমার যদি অনেক হাইলিয়া করে ডেটা দরকার হয়, তোমার পিএইচডি রিসার্চ হয়, যে তুমি ধরো যে পিএইচডি রিসার্চ ফান্ডিং পাইছো হিউজ তোমার ডেটার জন্য, তখন তুমি বলবা যে আমি মেশিন ইউজ করে আমি ডেটা কালেক্ট করবো। একটা ফার্মকে বা কাউকে দিয়ে দিলাম যে টোটাল স্টেশন, জিপিএস, এরকম ডেটাতে ফিল্ডে গেলাম, ফিল্ড থেকে ডাটা নিয়ে আসলাম, এটা একটা বিষয়। আর তুমি যদি মনে করো না আমার রিসার্চটা সেকেন্ডারি ডেটা দিয়েই পসিবল, কারণ আমার এখন লেটেস্ট টেকনোলজি অনেক সুবিধা দিচ্ছে, যে গুগল আর্থে আমি একবারে হাইয়েস্ট রেজলিউশনে ডেটাটা দেখতে পাই, আইডেন্টিফাই করতে পারি কোনো একটা বিল্ডিং, কোনো একটা ভেজিটেশন। আমি কিন্তু জুম করে করে, দেখছো গুগল আর্থে কাজ করতে কখনো, টু দ্য পয়েন্ট আমরা দেখতে পারি। সো ওখানে কিন্তু আমরা ডিজিটাইজ করতে পারি, দেখছো কিনা জানি না, ওখানেও আমরা ডিজিটাইজ করতে পারি, পয়েন্ট, লাইন, পলিগন ড্র করতে পারি, করে ওইটা জিআইসি নিয়ে আসতে পারি। ওটা ভাবে দেখায় নেই তোমাদের এখন, নেক্সটে দেখো। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে আমার মডেলটা কাজ করছে না, মানে এই এরিয়ার মধ্যে বাংলা। ওটা আমরা করি। আরেকটা হতে পারে আমি ওখানে করব না, আমি গুগল আর্থের যে ইমেজটা সেইটাকে আমি নিয়ে আসবো আমার জিআইএসে, নিয়ে এসে এখানে জিরো রেফারেন্স করে এখানে কাজ করবো। সেটা আরও বেশি সুবিধাজনক, কারণ আমার এখানে ডিজিটাইজিংয়ের অপশানগুলো অনেক বেশি, অনেক ধরনের অপশান আছে। কিন্তু গুগল আর্থে অপশানটা খুবই লিমিটেড এবং অনেক ধরনের কনস্ট্রেইন্ট আছে। কীরকম, ধরো একটা পলিগন ড্র করবা, একটা পলিগন তুমি এভাবে ড্র করলাম, ধরো এটা তোমার ওয়াটার বডিজ একটা কর্নার, তুমি চাচ্ছ পাশে আরেকটা ফিচার আইডেন্টিফাই করবা, এইটা হয়তো ধরো ফরেস্ট,
এটা হচ্ছে ফরেস্ট ভেজিটেশন, আর এটা হচ্ছে ওয়াটার বডি পন্ড। এখন এইটা ড্র করলা, কিন্তু এইটা কীভাবে ড্র করবা? এইটা গুগল একটা সম্ভব হয় না। কীভাবে তুমি এই যে লাইন বরাবর যে কমন বাউন্ডারি, এটা কীভাবে ড্র করবা? তুমি যদি একটা লাইনের উপর দিয়ে এইভাবে লাইন আবার ড্র করো, তুমি কি বলতে পারবে এটা কমপ্লিটলি এটার মধ্যে যাবে? এমন হতে পারে কোনো জায়গায় গ্যাপ তৈরি হবে, কোনো জায়গায় হয়তো এরকম গ্যাপ থাকবে। এটা আমাদেরকে জানাচ্ছিলেন। হ্যাঁ, তো আমি ডিজিটাইজ করা শিখাইছিলাম, কিন্তু আমি গুগল আর্থে লিমিটেশন। কিন্তু এখানে ওই সমস্যাটা নেই, তুমি ট্রেস করতে পারো। এখানে গিয়ে ট্রেস করে কমপ্লিটলি এটার উপর দিয়ে যেতে পারো, অথবা একটু বেশি করে নিয়ে এটা ক্লিক করে এটা ফেলে দিতে পারো। তাতে কমন বাউন্ডারি আমার এক্স্যাক্টলি মেনটেন হবে, কিন্তু গুগল আর্থে আমার এটা কোয়াইট ইম্পসিবল এইভাবে কমন শেয়ারিং বাউন্ডারি সেটা ড্র করা। যার কারণে আমাদের টার্গেট থাকবে সবসময়, যদি সিঙ্গেল ফিচার আইডেন্টিফিকেশন হয়, সিঙ্গেল ফিচার এক্সট্রাকশন হয়, তাহলে তুমি গুগল আর্থে করতে পারবা। কিন্তু যদি একাধিক এইভাবে যদি কী বলবো কম্প্রিহেন্সিভ ডেটা এক্সট্রাক্ট করতে চাও, সেই ক্ষেত্রে তুমি স্যাটেলাইট ইমেজটাকে প্রথমে ডাউনলোড করবা। আমি স্যাটেলাইট ইমেজ নিয়ে একদিন ক্লাস করবো। ধরো যে কীভাবে গুগল আর্থ থেকে স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড করতে হয়, ওটাকে কীভাবে জিও রেফারেন্স করতে হয়, কীভাবে ওখান থেকে ডেটা এক্সট্রাক্ট করতে হয়, এবং স্যাটেলাইট ইমেজটা তো হয়তো আমাদের কথাই বলি, ধরো আমরা ছবি যখন তুলি, ছবিটা তো লাইটিং হয়তো ভালো আসে না, গামার এটা ভালো আসে না, তখন করি কি ফটোশপে গিয়ে ওটাকে এডিট করে সুন্দর চেহারা, আমার মধ্যে যাতে খারাপ চেহারা আরও সুন্দর বানায়। হ্যাঁ, তো ধরো এরকমভাবে স্যাটেলাইট ইমেজ তো সব জায়গায় আমরা ভালো ইমেজ পাবো না। তাহলে যে জায়গায় ভালো ইমেজ পাবো, খারাপ ইমেজ পাবো, কিন্তু আমার দেখা যাচ্ছে ভালো ইমেজ নাই, কিন্তু ওই এরিয়াতে আমি আর অন্য কোনো ইমেজ পাচ্ছি না, তখন তো আমার সেটাই কাজে লাগাতে হবে। বা আমি যে ইমেজই পাই, কীভাবে সেটাকে আরও এনহান্স করা যায়, এই ধরনের বিভিন্ন এডিটিং টুলগুলো দিই, যেটা আমার কমায় দিয়ে, তারপর হচ্ছে এনহান্স বাড়ায় দিয়ে, বিভিন্ন ধরনের টুলস অ্যাপ্লাই করে, তারপরে আমি বিভিন্ন ব্যান্ডের কথা বলছিলাম, ব্যান্ড চেঞ্জ করে আমি বেস্ট যে ডিসপ্লে স্যাটেলাইট ইমেজে, যেটা থেকে আমি যে কোনো ফিচার লিজিবল হবে, যে কোনো ফিচারকে আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ আমি স্যাটেলাইট ইমেজের বিভিন্ন ধরনের এডিটিং সেগুলো নিয়ে একদিন দেখাবো। হ্যাঁ, বাট ওটা পরে, কারণ একটু অ্যাডভান্স লেভেলে এগুলো আগে তোমরা সিম্পল যে জিনিসগুলো এগুলোকে ভালো মতো ক্যাপচার করো। তাহলে কুইরি নিয়ে কোনো সমস্যা নেই, আমরা কুইরি পারবো। কী কয় ধরনের কুইরি শিখলাম তাহলে? আমরা যদি সামারাইজ করি, 3টে শিখলাম। আরেকটা ওখানে আছে হটলাইন, ওটা তোর কুইরি না, কি সিলেক্ট বাই, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, পারা যাবে এখন। আচ্ছা, আমি ঈশানকে বলছি যে আমি যে ওদেরকে বলছি যে আমি যেটা ফলো করি, অ্যাপ্রোচ ফলো করি। ধরো আজকে দেখালাম, তো তুমি এগুলো যে বাসায় ভিডিওটা দেখে দেখে করবা। কোনো কারণে যদি সমস্যা মনে হয়, সবসময় যে জিনিসটা ফলো করবা সেটা একটা নোট রাখবো। যখন যেটা পারতেছিল সঙ্গে সঙ্গে লিখে রাখবো, 1 2 3 4 করে লিখে রাখবো। নেক্সট দিন আমরা যখনই বসবো, তখনই আমরা সব এগুলো দেখার পর, নতুন কিছু দেখানোর আগে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আমরা আগে ব্যয় করবো। যার সমস্যা, ওই সমস্যাগুলো হয় কি, দেখা যাচ্ছে আরেকজন হয়তো ওইভাবে প্র্যাকটিস করে নেই, যার কারণে সমস্যাটা ফেস করে নেই, কিন্তু আরেকজন করছে, তাহলে সবাই শেয়ার করলে ওই প্রবলেমগুলো, যার যে প্রবলেমটা ফেস করতেছে তারও হেল্প হচ্ছে, অন্যদেরও হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হট লিঙ্ক। আমি বলছি এখানে যদি আমরা আর টুল বক্সে দেখি, এই টুলসটা যদি কোনো কারণে চলে যায়, কী করবো? যে কোনো জায়গায় রাইট ক্লিক করে টুলস, অর্থাৎ অটোক্যাডের মতো সব টুলসগুলো এখানে আছে। হ্যাঁ, টুলস। এখানে আমরা এটা দেখতেছি, এটা বড় করা, অর্থাৎ জুম করা, এটা জুম ইন করা, এটা হচ্ছে প্যান টুল, এটা হচ্ছে গ্লোবাল, অর্থাৎ যত দূরেই থাক না কেন এটা যদি হারায় যায়, আমি যদি এখানে ক্লিক করি তাহলে চলে আসবে। এটা হচ্ছে গ্লোবাল ভিউ। অধিক কল দিতেছে না, ও ঘুমাচ্ছে মনে হয়। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, কি মানে ওটা মেজর কিছু না? হাই হাই, আচ্ছা, ওটা কি ওষুধ দিচ্ছে কোনো? ও ঠিক আছে, তুমি বাসায় দেখতে পাবো তাহলে এরপরে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা কী করে ক্লু ক্লকস, অনেক দাম তো এগুলো, বাসায় নাই ক্লু ক্লকস, এখন আগে তুই যে দেখো, নাহলে আমি যদি করি। ঠিক আছে, মেনসে লাগাই দেবো। হ্যাঁ, ওকে। আম্মু কী করে? হ্যাঁ, মা কী করে?
ঘুমাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। বড় অভ্যাস হয়ে গেছে, ওষুধ না কিনে কিনে আমার কোনো ওষুধই কিনা লাগে না। যখনই অ্যান্টিবায়োটিকের কথা শুনি ওষুধ কিনা লাগবে, তখনই মনে হয় যে অ্যান্টিবায়োটিক একটা 15 টাকা, 20 টাকা, 30 টাকা, আর তার সাথে কখনো ওষুধ কিনা লাগে না। প্রতি মাসে বরঞ্চ 5-7 হাজার টাকার ওষুধ জমা হয়। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি, কি নিয়ে কথা বলতেছিলাম? আমি টুলের কথা বলছিলাম যে এটা যদি কোনো কারণে সরে যায় তাহলে আমি এটাকে ক্লিক করলে এর মধ্যে সবগুলো চলে আসবে। আর এটা হচ্ছে যে আমি এইটা এইভাবে জুম ইন জুম আউট করতে পারি। আর এটা যদি আস্তে আস্তে করতে চাই তাহলে এইভাবে জুম ইন, জুম আউট। আর এটা হচ্ছে আমি জাস্ট ইমিডিয়েট আগেরটাই যেতে চাই, এটা হচ্ছে ইমিডিয়েট পরেরটা যেতে চাই। আর এটা সিলেকশনটা দেখালাম। আর এটা হচ্ছে যদি কোনো কিছু সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে সেইটাকে ডিসিলেক্ট করার টুল, ক্লিয়ার সিলেক্টেড ফিচার্স। আর এইটা হচ্ছে গ্রাফিক্সের জন্য সিলেক্ট এলিমেন্ট। তোমাদের কাজ হচ্ছে কিন্তু এখন থেকেই এই যতগুলা টুলস দেখতেছো বা এগুলা যে ডাবল ক্লিক করে প্রপার্টিতে যাচ্ছ, কোনো একটা জিনিস তুমি নিজে নিজে এক্সপ্লোর করার চেষ্টা করো যে ভাইয়া লাইক জেনারেল বা সোর্স, এখানে কি আছে ডিসপ্লের মধ্যে। আমি ঠিক আছে, আমি এটা ট্রান্সপারেন্সি বুঝলাম, ডিসপ্লে এক্সপ্রেশন এটা আমি বুঝলাম না, তাহলে তুমি লিখে রাখো, এসে বলো যে ভাইয়া আমি এটা বুঝতেছি না, এটা আমাকে দেখো। নিজেরা দেখো, কারণ এই হাজার হাজার টুলসের মধ্যে আমি যদি প্রত্যেকটা দেখাতে চাই তাহলে আমি যতই বলি তোমাদের মনে থাকবে না। এই জন্য নিজে করতে হবে। মানে সফটওয়্যার বা প্রোগ্রামিং আমি সেটাও বলছিলাম যে কি কখন আসলে শিখাই দেয় না, আমি ধরাই দিতে পারি। আমি বেসিকগুলো দেখাচ্ছি, আমি হয়তো 5টা দেখাচ্ছি, তুমি বাসায় যেয়ে আরও 10টা দেখো। আর প্রথম যে কথাটা বলছিলাম, প্রথম দিন যে আমি যদি 1 মাস কষ্ট করে, 1.5 মাস কষ্ট করে যদি সারা জীবন এটা দিয়ে আমি বেঁচে খাইতে পারি তাহলে আমার 1 মাস কষ্ট করতে কোনো সমস্যা নাই। মানে সারা জীবন তোমার রিসার্চের কাজেই লাগবে, যে যেখানে থাকুক, যে প্রফেশনাল কাজই করুক। এত কিছু কেন মনে থাকে না? এইটা হচ্ছে কি, ধরো যে অন্য যে জিনিসগুলো মনে রাখা, মানে মানুষ তো অনেক কিছু মনে রাখে, অন্যগুলাকে 1 মাসের জন্য হ্যাঁ স্থগিত রাখো। মানে অন্য যেগুলো মনে রাখতা, হয়তো কারো বার্থডে, কারো এরকম, এগুলো ভুলে যাও, গিয়ে এখন এইটাই মনে রাখো, মেমোরি খালি করো। একসাথে সম্ভব না তো, এমন লিমিটেশন আছে। এই ই কমের নাম শুনছেন? হ্যাঁ, এই ই কম, এ ই কম যে কোনো না শুনছেন? কি? খুব নাকি আইডাব্লিউ এর সাথে কাজ করে, যে আমেরিকান একটা এই যে হাইড্রোলজি, মানে ওয়ার্ল্ডের মানে সেকেন্ড কনসালটেন্সি, মানে লার্জেস্ট। আইডব্লিউএস অনেকগুলোরই ইয়ে আছে, মালয়েশিয়া আছে, সেইটার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে বাংলাদেশের, সে গতকাল আসছে। তাই? আচ্ছা, আমি এক্সপ্লোর করবো না, ইন্টারেস্টিং। এই কম না, ও এগুলোর কথা বলছিল যে মানে আমি তোমাদেরকে যে স্ট্যাটাসটা দিয়ে দিলাম ওইটা হচ্ছে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির এক প্রফেসর, উনি হচ্ছে ইএসআরআই এর একটা ডিরেক্টর, পাশাপাশি 2টা পজিশনে করে আছে। উনি জিআইসি ইউএসএ এখানে দেখছে যে কেন শিখবে, ইভেন ওরা এখন প্ল্যান করতেছে যে স্কুল লেভেলে ওরা জিআইসি স্কুলে বাচ্চাদের। হ্যাঁ, কেন শিখাবে? কারণ আগে তো ছিল ওই যে ভূগোল করতাম না আমরা, ভূগোল তো সব জায়গায় করতাম যে পৃথিবীটা কীরকম, বাংলাদেশটা কীরকম, ওইটা তো ছিল আসলে পুরো একটা অ্যাপ্রোচ যে আমরা পাতা উল্টায় উল্টায় দেখতাম। কিন্তু এখনকার ছেলে তো আসলে হার্ড কপি থেকে সুইচ করে ল্যাপটপ অনেক কিছুতে আসতেছে। যদি এটাতেই আসে তাহলে তো আমাদের জিআই শিখতেই হচ্ছে। তোমরা শিখতেছো অ্যাডভান্স লেভেলে, ধরো যে বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলস, সেও হয়তো ওখানে আমার প্রিলিমিনারি যে কাজগুলো এগুলো শিখবে। জিআইএস এর নলেজটা এমন পর্যায়ে চলে গেছে, উনি সাজেস্ট করছেন প্রত্যেকটি স্কুল পর্যায়ে এখন ইউজ করা হয়। জিএস স্পেশালিস্ট আলাদা চাকরি হয়। জিআইএস স্পেশালিস্ট টেকনোলজিস্ট ইউএসএতে এফএলএসএ বলা হয়, মানে ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট। ওইটাতে জিআইএসকে ওদের ইয়ে আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। জিআইএসকে ধরা হয় অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স প্রফেশন। অ্যাডভান্স প্রফেশনের মধ্যে 10টা প্রফেশন আছে। আমাদের দেশে তো ধরো যেভাবে প্রফেশন ভোকে ইন করে আমরা বিভিন্ন পজিশন ক্রিয়েট করি, ইউনিভার্সিটি কিন্তু পজিশন হবে ডেজিগনেশন কিন্তু কাউকে দেওয়া যায় না। তুমি ইচ্ছা মতো একটা পজিশন বা ডেজিগনেশন দিতে পারবে না, ওদের অ্যাক্টের আন্ডারে যে পজিশন আছে সেটাই দিতে পারবে না। এরকম জিআইএস এর 10টা ইয়ে আছে, পজিশন আছে, মানে 10টা কী বলবো পজিশন আছে। ধরো জিআইএস স্পেশালিস্ট, টেকনোলজিস্ট, আর যারা অপারেটর লেভেলে যারা কম পড়ালেখা করে, যারা আমাদের ব্যবস্থা করি না, তো জিআইএসে তো ওরা কাজ করতে পারে, সেটাকে বলে জিআইএস টেকনিশিয়ান।
এবং অন্যান্য ফিল্ডগুলো অলরেডি স্যাচুরেটেড, বাট এইটা হচ্ছে ডিমান্ড আর বাজারে এক্সিস্টিং অ্যাভেলেবিলিটি আর ডিমান্ড দুটোর মধ্যে গ্যাপটা অনেক বেশি। আমাদের বড় ভাই যেখানে আছে, আমরা একটা বড় ভাই গেলে ইয়েতে উনি পিএইচডি করতেছে মাস্টার্স শেষে ইলিনয়েস ইউনিভার্সিটিতে। উনি হচ্ছে ওখানে স্টুডেন্ট পড়ায় প্রচুর টাকা একদম, মানে জিআই ওখানে ইউনিভার্সিটি যারা আসে বিভিন্ন দেশ থেকে ওইটা পড়ায় প্রচুর টাকা একদম। না আমি গেলে তো আর এগুলো পড়াবো না। না দাও ট্রাই করো, আমি বাবুকে একটু বলবো আমি ইংলিশে ওকে, তাহলে আমরা এটা দেখলাম। আর এটা হচ্ছে আইডেন্টিটি টুল। আইডেন্টিটি টুল মানে হচ্ছে আমার তো আমি নর্মালি দেখতে পাচ্ছি না এটা কী কী ইনফরমেশন আছে, তখন আমি আইডেন্টিটি টুল এটা সিলেক্ট করে যেটাই ক্লিক করব সেটা যাবতীয় ইনফরমেশন দেখাবে। ধরো আমি চাচ্ছি এই যে একটা উপজেলা বা উপজেলা আমি বুঝতেছি না, লাইক অনেক ধরনের ডেটা আছে, তাহলে ওই ডেটা কিসের ডেটা ওইটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য বা যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য যখন আমি আইডেন্টিটি নিয়ে ক্লিক করব তখন যাবতীয় ইনফরমেশন আমাকে দেবে। তাহলে এখানে কি প্রথমটা হচ্ছে আমার শেপ ফাইলের নাম, তাহলে থানা দেখো এই যে থানা। ওকে, থানাটার কোন থানা নাম কি, নাটক। ওকে, এখন দেখো এখানে যে অ্যাট্রিবিউট টেবিলের যাবতীয় যত ডেটা ছিল সব ডেটাই আছে। ফিল্ড, এফআইডি, শেপ, এরিয়া, পেরিমিটার কত, মানে আমার যা যা দিব ডেটাবেজে যা যা থাকবে সবই দেখাবে। আর আমি যদি এখানে ক্লিক করি বারবার সেটাকে লিঙ্ক করবে যে কোনটা সেটা। ঠিক আছে, হুম শিওর। আমরা তো ধরেন এটা পাচ্ছি, এটা সব কিছু প্রিপেয়ার করা, আমি প্রিপেয়ার করতে চাই প্রিপেয়ার করা শিখলে না তোমরা? আর স্ক্যান দিয়ে তারপরে ডিজিটাইজ করে না বলো, তুমি চাচ্ছ ডেটা প্রিপেয়ার করতে হবে। ধরো আমি এটা বানাতে চাই। হ্যাঁ, আমি তো বলছি যে এই বাউন্ডারিটা বানাতে পারবো না, বাট তুমি অন্যান্য সব ফিচার বানাতে পারবো। কারণ বাউন্ডারিটা তো কোন দিক দিয়ে গেছে এক্স্যাক্টলি সেগুলো তো গভর্নমেন্ট জানে, গভর্নমেন্ট ওটা নির্ধারণ করছে বানাতে পারবে। আমাদের কিছু নিতে হবে এগুলো আমরা কালেক্ট করছি, ধরো আইডব্লিউএম যে ইউজ করি আমরা কালেক্ট করছি হচ্ছে ইয়ের কাছ থেকে, এসওবি, সার্ভে অফ বাংলাদেশ। ওরা হচ্ছে একমাত্র সোল অথরিটি যে বাংলাদেশে, এবং এটা কিন্তু হাই মানে খুবই অ্যাকুরেট সেটা বলবো না, বাট মোটামুটি অ্যাকুরেট। এটা যদি গুগল আর্থেও ফেলো তাহলে দেখবা তুমি যে একটু হয়তো করবে, মানে মোর অ্যাকুরেট আসবে, বা যে লেভেলের সরবে সেটা আসলে আমরা বুঝতেই পারবো না। নতুন নতুন জিনিস অ্যাড করতে পারবো। হুম, এটা প্রথম ড্রটা ওরাই করছে, কারণ ওরা হচ্ছে ফিল্ড লেভেলে গিয়ে তারপরে মৌজা ম্যাপ ফেলে এক্স্যাক্টলি এই উপজেলার এই উপজেলার মধ্যে কোন জায়গায় শেষ হয়েছে। কিন্তু তোমার কোশ্চেন যদি এরকম হয় যে ভাইয়া আমি নতুন করে ডেটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমি সেটা দেখালাম, ধরো একটা মৌজা ম্যাপ নিয়ে আসলাম, অথবা গুগল আর্থ থেকে স্যাটেলাইট ইমেজ কালেক্ট করলাম, অথবা জিপিএস থেকে ডেটা কালেক্ট করলাম, করে তারপরে এরকম শেপ ফাইল ক্রিয়েট করলাম ডিজিটাইজ করে, বা জিপিএসের ডেটা ইউজ করে, বা গুগল আর্থ ইউজ করে এরকম, বা এরিয়াল ডেটা ইউজ করে, এরকম পসিবল সোর্সেস অফ ডেটা অনেক ধরনের ডেটাই আছে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা এখানে এসে একটু থেমে যাই। তাহলে এটা বললাম আইডেন্টিটি, তাই তো? এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। ধরো আমি এই মেজর রিভারটা দেখতে চাচ্ছি, দেখো মেজর রিভার। আরেকটা টুল ইমিডিয়েট ওইটা নিচেই আছে, দেখো সেটা হচ্ছে HTML পপ আপ। ওইটার মতোই আইডেন্টিটির মতোই, বাট এটা HTML ফরম্যাটে দেখায়। দেখো কীরকম হাত চেঞ্জ হয়েছে, তাই না? সিলেক্ট করো, এটা আরেকটু সুন্দর করে দেখায়। এক্সেল নাকি HTML HTML মানে হচ্ছে আমরা যে ইন্টারনেট যে ব্রাউজ করি ওইটা কিন্তু HTML ফর্ম। সেভ এস যদি দাও তখন কী হয়, যে কোনো একটা ওয়েব পেজকে সেভ দাও তখন কী বলে, নিচে HTML ফর্মেট থাকে না, ওয়েব ফর্মেট। HTML মানে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। তো HTML এর দুইটা দিচ্ছে, বাট দুইটার ফাংশন কিন্তু একই। দেখো অনেক প্র্যাকটিস করছে, সো তোমার ইন্সপায়ার হওয়া উচিত তাকে দেখে। খুব সিরিয়াস। হ্যাঁ, তাহলে এটা বেশি সুন্দর না দেখতে? বাট আমি বলছি এইটা হচ্ছে মেজার টুল। অটোক্যাডে যেরকম মেজার করতে পারি আমরা, এখানে মেজার করতে পারি, বাট এটা মেজারটা ডিঅ্যাক্টিভেটেড আছে। এটা আব্দুল্লাহ বলবে যে কেন ডিঅ্যাক্টিভেটেড আছে বা কীভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি। সিলেক্ট করা মানে কি সিলেক্ট করলে হবে? করলাম। এই যে মেজার টুলটা ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে কেন? রেস্টার্ট এডিটিং না, তাও না। কি হয়ে ধরো আমি চাচ্ছি এইখান থেকে এইটার ডিস্টেন্স কত, যে কোনো একটা ডিস্টেন্স, বা এইটার এরিয়া কত রাফলি,
মেজার টুল মানে কি, সেটাকে ডিস্টেন্স মেজার করতে পারি, এরিয়া মেজার করতে পারি, যে কোনো পজিশন নিতে পারি, সব ভুলে যায় সব। না, এত কঠিন করে তো ওরা দিলে আমি ওর সফটওয়্যার ইউজ করবো না। আমার লাইন টানবো, তারপর ওই লাইনের উপরে আবার লাইন টানবো, এরকম না। আমি বলছিলাম না যে প্রজেকশন সিস্টেম যদি মিসিং থাকে, স্পেশাল রেফারেন্স যদি মিসিং থাকে, তাহলে এটা দেখাবে না। এটাকে আমরা ডিফাইন করে দিতে পারি। সেই ফাইলগুলোতে নাই তো কী হয়েছে, আমি এমএক্সডিটাকে দিতে পারি। এমএক্সডিটাকে কীভাবে দিতে পারি? কোঅর্ডিনেট সিস্টেম সঞ্জয় বলবে, ভুলে গেছো? ভিউ, ভিউ থেকে ডেটা ফ্রেম প্রপার্টিস, এগুলো মনে নাই? আমি ইউনিট কীভাবে ঠিক করবো? ম্যাপ ইউনিট বলছিলাম মিটার, এটাও বলতে ডিসপ্লে হচ্ছে মিটার। অ্যাপ্লাই, ওকে, দেখো এটা চলে আসলো এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাক্টিভ হলো। অর্থাৎ ইউনিট যখন স্পেসিফাই করা থাকবে না তখন সেটা দেখাবে না, অথবা স্পেশাল রেফারেন্স যখন মিসিং থাকে। মানে কি, দুইটা একই কথা। স্পেশাল রেফারেন্স মিসিং থাকা মানে হচ্ছে আমার ইউনিটটা মিসিং আছে। স্পেশাল রেফারেন্সের সাথেই তো আমার মিটার ফিট সব দেওয়া থাকে, বুঝে গেছে? এখন তুমি দেখো এটাকে নাও, এখানে অনেকগুলো অপশান। কীরকম? এটা হচ্ছে লাইন, দেখো কিলোমিটারে দেখাচ্ছে। তুমি যদি মিটারে দেখতে চাও তাহলে ডিস্টেন্সে এখানে দিতে হবে মিটার, বা ফিটে দেখতে চাও, যাই দেখতে চাও এইভাবে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। দেখো দেখাচ্ছে, তাই না? এখন ধরো এরিয়া চাচ্ছ পয়েন্ট, পার্টিকুলার একটা পজিশন, দেখো এক্স ওয়াই দেখা। এক্স্যাক্টলি, প্রজেকশন সিস্টেম যদি ডিফাইন করো, তুমি মিস করছো, ওর মনে হয় ছিল না, প্রজেকশন সিস্টেমে ছিল। যদি দেওয়া থাকতো তাহলে আর এটা দেখাতো না। কীরকম? ধরো এইটা দেখো মিসিং আছে, এই যে মিসিং, কোঅর্ডিনেট সিস্টেম নাই। কিন্তু এটা যদি আমি ডিফাইন করে দিই, ধরো আমি ডিফাইন করে দিলাম, কীভাবে ডিফাইন করব? আমি বলছিলাম এটা যাবতীয় যত কাজ আছে সবগুলো একটা বক্সের মধ্যে আছে, সব ফাংশনসগুলো। সে বক্সের নাম কি? আব্দুল্লাহ বলবে। আমরা যে অ্যানালাইসিস যত টুল আছে সেই টুলগুলো কোথায় আছে? এই যে আর টুল বক্স। তুমি ঠিকই বলছো, বাট এখানে ক্লিক করলে এখানে চলে আসবে আর টুল বক্স। এগুলো হচ্ছে আমার সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুল বা অ্যানালাইসিস টুল, মানে এর মধ্যে যাবতীয় আছে। বাট সুখের খবর অথবা দুঃখের খবর, তোমরা শুনলে আবার অবাক হতে পারো অথবা খুশি হতে পারো, এই টুল যতগুলো দেখতেছো, মানে প্রত্যেকটার আন্ডারে তো নিশ্চয়ই শখানিক মানে হাজার হাজার আছেই। এই যা দেখতেছো এগুলো হচ্ছে ভিজিবল, ইনভিজিবল হচ্ছে আরও অনেক বেশি আছে। এগুলো আছে যে হ্যাঁ, কাস্টমাইজ মোড, এই যে কমান্ড থেকে না, নেট থেকে তো নিয়ে আসা যায় হাজার হাজার টুল, ইন্টারনেট থেকে তো নামাতে পারবাই প্রয়োজন মতো, যেটা যখন লাগবে, বা ESR এর ওয়েবসাইটে সার্চ দিলে হাজার হাজার টুল আছে, অ্যাড করা যায়। এটার বাইরেও এখানে যখনই লিখবা যে কোনো টুল চলে আসবে, নিয়ে এসে ওইটাকে ড্র্যাগ করে নিয়ে এসে রাখা যায়। ধরো এই টুলটাকে ড্র্যাগ করবো, আমি ড্র্যাগ করে নিয়ে রাখা যায়, তারপর কাজ করলো, কাজ শেষ হলো, আবার ড্র্যাগ করে নিয়ে এসে রেখে দিলাম। যদি মনে করে মানে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এত যা টুল আছে এটা থেকে ভয় কোনো কারণ নাই, বলো যে আরও আছে। হ্যাঁ, ওকে, আমি যেটাই বলছিলাম যে ধরো এটার কোঅর্ডিনেট সিস্টেম আমরা ডিফাইন করতে চাই, এটা BTM কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমি আর টুল বক্সে যাবো, ডেটা ম্যানেজমেন্ট টুলসের মধ্যে যাব, প্রজেকশনস অ্যান্ড ট্রান্সফরমেশন, তারপরে কি আব্দুল্লাহ? প্রজেকশন সিস্টেম আছে, ওইটা কিন্তু প্রজেক্টেড ডেটা, কিন্তু আমি আননোন আছে সেটাকে ডিফাইন করতে চাই। ঠিক আছে, ডিফাইন দুইটা জিনিস, একটা হচ্ছে আমার প্রজেক্টের ডেটাই না, আমার এটা প্রজেক্টের ডেটাই না, সেক্ষেত্রে আমি কিন্তু ডিফাইন করলেও লাভ হবে না। তখন কী করতে হবে? আগে প্রজেক্ট করতে হবে। সেই প্রজেক্টটা হচ্ছে এখানে যে ফিচার্স প্রজেক্ট, অথবা আর একটা কাজ হচ্ছে আমাকে জিওরেফারেন্সিং করে নিতে হবে, বুঝে গেছে? আর এটা বলছি শুধু প্রজেক্ট ডিফাইন করবো, আমি আননোন আছে সেটা চিনাই দেবো। ধরো যে কোনো একটা বোতল একটা পুরো লেভেল দেওয়া হয়, বাট একটা ভিতরে একটা ওষুধ আছে, তুমি জানো ওটার ওষুধের নাম কি। আমরা অনেক সময় করি না যে বিভিন্ন ধরনের বিভিন্ন বোতলের স্যাম্পল রাখি, কিন্তু উপরে লিখে দিই এটা এই স্যাম্পল, এটা এই স্যাম্পল। মানে কি, আমরা জানি ভিতরে কি আছে, বাট আমার ওকে চিনাই দিচ্ছি যে এটার নাম হচ্ছে এই। সেটা এইরকমই যে আমি এটা জানি, এটার প্রজেকশন সিস্টেম হচ্ছে BTM, কিন্তু এটা আননোন হিসাবে আছে, সেক্ষেত্রে আমি এটাকে নোন করে দিতে পারি। কীরকম? আমি বলছি এক্স্যাক্টলি WGS হলে WGS, বা প্রজেকশন সিস্টেম আমি বলছিলাম, কোঅর্ডিনেট সিস্টেম বলছিলাম দুই প্রকার, একটা প্রজেক্টেড, একটা জিওগ্রাফিক।
যদি জিওগ্রাফিক হয় তাহলে 3D, তুমি যেটা বলছো WGS84 অথবা এভারেস্ট 1830, বাট যদি প্রজেক্টেড হয় তাহলে ওটা হচ্ছে 2D সার্ফেস, প্ল্যানার সার্ফেস। সেই ক্ষেত্রে WGS84 ব্যাকএন্ডে কাজ করবে যদি এটা ইউটিএম হয়, মানে প্রজেক্টেড ডেটার পরকে বলা হয় ইউটিএম, ইউনিভার্সাল ট্রান্সফার মার্কেটে। ওইটা নিয়ে যেদিন বিশদ আলোচনা করবো, তোমার সাথে যেদিন বলবো সেদিন বলবো এটা। তো ডিস্ট্রিক্ট অ্যান্ড থানা হেডকোয়ার্টার বললাম, আর এটাকে আমি তখন চেনাই দেবো, আননোন আছে তো চিনাই দেবো। তিনটে ভাবে দিতে পারে, সিলেক্ট, ইম্পোর্ট, নিউ। সিলেক্ট মানে নতুন করে পেঁয়াজে, ইম্পোর্ট মানে কোনো একটা শেপ ফাইলে অলরেডি অ্যাসাইন করা আছে সেখান থেকে নিয়ে আসবো, নিউ মানে নতুন করে ডিফাইন করে দেবো প্যারামিটারগুলো দিয়ে। তো আমি চাচ্ছি সিলেক্ট, অলরেডি আমার সিলেক্ট করাই আছে যে বিটিএম ইআরজে অ্যাড, ওকে বিটিএম আসলো, ওকে। এখন আমরা দেখি এটা প্রজেকশন সিস্টেম কি, ডাবল ক্লিক করে দেখো, প্রজেকশন সিস্টেম বিটিএম যাবতীয় সব কিছু। এটা যখনই আমরা অন্য একটা এমএক্সডিতে নিয়ে যাব আর্ক ম্যাপে, প্রথম যে শেপ ফাইলটা অ্যাড করা হয় শেপ ফাইলের মধ্যে যে ধরনের প্রজেকশন সিস্টেম থাকে সেটাই ডেটা ফ্রেমে চলে আসে। যদি এটা আননোন থাকে সেটা ডেটা ফ্রেমও আননোন হয়ে যায়। কীরকম? এটা অনেক ভারী সফটওয়্যার, মানে কনফিগারেশন একটু হাই না হলে আবার সে ওপেন করতে অনেক সময় নেবে। ধরো অ্যাড করলাম, এখন কি আননোন আছে তো, যখনই এটাকে নিয়ে আসবো আমি এখন অন থাকি, অর্থাৎ প্রথম যেটা করবো ওটা যদি আননোন থাকে এখানে আননোন আসবে, যদি নোন আসে এটাকেও নোন আসবে। এখন যদি আমি এটা কি WGS মানে বিটিএম, যেটার কোঅর্ডিনেট সিস্টেমের নাম হচ্ছে বা ডেটামের নাম হচ্ছে এভারেস্ট বাংলাদেশ বা এভারেস্ট 1830, এখন যদি WGS এর ডেটা নিয়ে আসতে চাও তো কিন্তু একটা মেসেজ দেখাবে কনফ্লিক্ট, ঠিক আছে? ওকে, আমরা যদি আবার প্রেজেন্টেশনে ব্যাক করি, একটা স্লাইডে এত সময় লাগছে, ও একটা স্লাইডে শেষ হয় না এখন। আর হচ্ছে হট লিঙ্ক, হট লিঙ্ক বেশি শিখবে না, তার আগে সময় তো কম তোমাদের সবারই। ওকে, 2000 সাল থেকে নতুন করে এই ম্যাপিংয়ের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্টের দিকে যাই, আমি একটা ইয়ে দিব, থিওরিটিক্যাল একটা ক্লাস নেব যে জিআইএস কী ছিল। এটা প্রথম দিনই বলছিলাম, পাস্ট বলছিলাম, প্রেজেন্ট বলছিলাম, ফিউচারটা বলি নেই, ফিউচারে কী হবে, জিআইএসে আরও ফিউচারে কীরকম আমাদের অ্যাডভান্সমেন্ট আসবে বা সামনের বছর কী আসবে। এই যে এক সপ্তাহ আগে জিআইএসের নতুন সফটওয়্যার, মানে এর আপগ্রেডেড ভার্সনটা রিলিজ হয়েছে 10.1, সেটা আরও বেশি ফাংশনালিটিস, আরও সুন্দর দেখতে, মানে আরও চমৎকার। যেটা লিমিটেশন ছিল আর লিমিটেড, ওখানে কমান্ড কম, কিন্তু ওরা ওটা ডিক্লেয়ার করে দিচ্ছে, তোমার সুন্দর লাগলেও লাভ নেই। আচ্ছা, 2000 সালের পর থেকে ম্যাপিংয়ের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এখন এই ম্যাপিংটাকে আমরা বলি মাল্টিমিডিয়া ম্যাপিং। মাল্টিমিডিয়া বলতে আমরা কি বুঝি? মাল্টিমিডিয়া কি মিউজিক, ভিডিও, টেক্সট, এগুলাই তো টিভি, এগুলো মাল্টিমিডিয়া না? কেন মাল্টিমিডিয়া ম্যাপিং বলছি? মানে মাল্টিমিডিয়া ইন জিআইএস, দুইটা অ্যাপ্রোচ, মাল্টিমিডিয়া ইন জিআইএস অ্যান্ড জিআইএস ইন মাল্টিমিডিয়া, দুইটা অ্যাপ্রোচ। জিআইএস ইন মাল্টিমিডিয়া মানে মাল্টিমিডিয়া যেসব টেকনোলজি আছে, যে হতে পারে সেটা টিভি, হতে পারে সেটা কি রেডিও, টেলিভিশন, এরকম আরও যা যা আছে, বা ইন্টারনেটে ইনফ্যাক্ট এখন মাল্টিমিডিয়া বলতে পারো, সব ধরনের ফাংশনালিটি ইন্টারনেটের মধ্যেই আছে। তাহলে আমি বলছি জিআইএস ইন মাল্টিমিডিয়া আর মাল্টিমিডিয়া ইন জিআইএস। আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ইন জিআইএস, কারণ আমি জিআইএস এর মধ্যে মাল্টিমিডিয়া বলতে পারি। মানে কি, এই জিআইএস এর সাথে আমি মাল্টিমিডিয়ার যত কম্পোনেন্ট আছে যে কোনো কম্পোনেন্টকে আমি অ্যাড করতে পারি। মানে আমি টেক্সটও তো আছেই, কালারফুল টেক্সট আছেই, ধরো এটা আমি ভিডিও সেট করে দিতে পারি, আমি মিউজিক সেট করে দিতে পারি জিআইএস এর সাথে, জিআইএস এর সাথে অন্য যে কোনো এক্সটেনশনের ফাইল অ্যাড করে দিতে পারি। কীরকম অটোক্যাড বলছিলাম, সেই ফাইল হতে পারে, তারপরে ডকুমেন্ট ফাইল হতে পারে, এক্সেল, এক্সেস, অর্থাৎ যে কোনো ধরনের এক্সটেনশন, আই মিন এই জিআইএস এর সাথে আমরা যে কোনো ধরনের এক্সটার্নাল ডেটা আমরা অ্যাড করে দিতে পারি এবং সেখানে চালাতে পারি প্যারালালি। যে উদাহরণটার কথা বলছিলাম সেদিন, যে ধরো একটা এরকম শেপ ফাইল আমি চাচ্ছি এই পলিগনে, অর্থাৎ এই উপজেলার মধ্যে যখনই কোনো সিলেক্ট করব আমি এই হটলিঙ্ক নামে যে টুলটা, তখন এই উপজেলার নিশ্চয়ই একটা ডকুমেন্টারি আছে, সেই ডকুমেন্টারিটা ওপেন করবে।
অথবা আমি যখন সিলেক্ট করবো তখন এই উপজেলার কতগুলা ইমেজ ওপেন হবে, মানে উপজেলাকে রিপ্রেজেন্ট করার জন্য। এরকম মনে হয়, এরকম হতেই পারে, তাই না? দেখো না গুগল আর্থে যখনই তুমি কোনো একটা পিকচারে, অনেকগুলো পিকচার থাকে, ক্লিক করো, পিকচারে ক্লিক করলে পিকচারটা বড় হয়ে যায়, দেখছো? হ্যাঁ ওটা মাল্টিমিডিয়া ম্যাপিং বা মাল্টিমিডিয়া ইন জিআইএস। গুগল আর্থ কি ইজ এ জিআইএস, গুগল আর্থ কিন্তু জিআইএস। ওকে, তাহলে আমরা দেখি কীভাবে হটলিং করা যায়। সিম্পল একটা জিনিস দেখাবো, বাট তোমরা যদি আরও কাজ করতে চাও তাহলে ফার্দার কাজ করবা, কোনো ধরনের সমস্যা ফেস করলে আমাকে বলবা। ধরো এটা যেটা আছে খানা, এইটা। তাহলে এই হটলিং করার জন্য যেটা করতে হবে, কোনো একটা মিউজিককে, কোনো একটা ভিডিওকে বা কোনো একটা ইমেজকে যদি আমি এখানে দেখাতে চাই, তাহলে ওটার যে কমপ্লিট পাথটা, মানে যেটাকে সোর্স ফাইল বলি আমরা, পাথ, সেই পাথটাকে চিনাই দিতে হবে। কীরকম? আমি চাচ্ছি এখানে একটা ফিল্ডের কাজ, ফিল্ডের মধ্যে আমি একটা ফিল্ড ড্র করি, অ্যাড ফিল্ড, সেটা হয়তো পারে আমার মাল্টিমিডিয়া, সেটা হচ্ছে টেক্সট। 50 দিলে খুবই কম হয়ে যায়, বেশি দিই, হ্যাঁ 200। এখন করতে হবে কি, যেটাকে ম্যাপ করতে চাই সেখানে এই পাথটা এখানে নিয়ে আসতে হবে। ক্যালকুলেটর, হ্যাঁ। ধরো আমি এখন কি নিয়ে আসবো, একটা ভিডিও নিয়ে আসি নাকি, অথবা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ কোথায় আছে? ধরো মাই ডকুমেন্টস, মাই পিকচার্স, মাই পিকচার্স কোথায়? মাই ডকুমেন্টসই তো পিকচার থাকে নাকি? আমার তো অনেক ছবি আছে, তাহলে অন্য জায়গায় যাই। ছবির কথা বললে তো আমার মেয়ের ছবি চলে আসে। ধরো এই পাতটা নিয়ে আসবো, না ফোল্ডার করবো না, আমি একটা পার্টিকুলার ইমেজকে করবো। হ্যাঁ, তারপরে আমরা জিআইএসে যাই, পাথটাকে আমি ডাবল কোটের মধ্যে অলওয়েজ বলছি, টেক্সট অলওয়েজ ডাবল কোটের মধ্যে হবে, পেস্ট। কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, তাই তো? আমার একটা ইমেজের নাম দিতে হবে, কোনটা আসবে। আমি ধরো একটা দিতে যাচ্ছি এইটা, এইটা কিন্তু আবার ডট আছে। ডট কি? জেপিইজি। দেখো কোথায় পাবো আমি এক্সটেনশনটা, ডট জেপিইজি, জিআইএস কন্ট্রোল ভি ডট জেপিইজি। এই পর্যন্ত কোনো সমস্যা কেন বলো? হ্যাঁ, স্ল্যাশ দিয়েছি, একটা ব্যাক স্ল্যাশ, ওকে, চলে আসছে। তাহলে আমার তার মধ্যে যেটা বলতে চাচ্ছি যে এটাই করি না কিনা, এরকম একাধিক থাকতে পারে। আমি ইমেজ দিতে পারি, আরেকটা দিতে পারি, একটা ভিডিও, এরকম অনেক দিতে পারি আমি। দেওয়ার পরে আমার যেটা করতে হবে, লিঙ্কটা এস্টাবলিশ করতে হবে। লিঙ্কটা স্টিল এস্টাবলিশড হয় নাই, তাহলে ডাবল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজের মধ্যে দেখো ডিসপ্লে, ডিসপ্লের মধ্যে হাইপার লিঙ্ক, ওকে, ডিসপ্লে হাইপার লিঙ্ক দিলাম। হাইপার লিঙ্ক কাকে করতে চাই? মাল্টিমিডিয়াকে। কিন্তু এখানে আবার তিনটা অপশান, আমি কি কোনো ডকুমেন্ট করতে চাই, ইউআরএল করতে চাই, স্ক্রিপ্ট করতে চাই, মানে স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে আমি সেট করে দিতে পারি। দেখো আমি ওই যে জিনিসটা করলাম, এটা যদি আমি এটা লিখে দিতাম ওখানে, তাও কিন্তু সম্ভব ছিল, ওই যে পাতে গিয়ে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি এটা একটা, এটাই থাক মাল্টিমিডিয়া, এটা ডকুমেন্ট যেটা সেটা হবে। ইউআরএল মানে হচ্ছে যদি ইন্টারনেটের কোনো একটা ইউআরএল হয়, ক্লিক করার সাথে সাথে ওই ইউআরএলে চলে যাবে, একটা নতুন একটা কী বলবো, তোমার যে ব্রাউজার দিয়ে ওপেন হবে, ওকে। ডকুমেন্ট দেখো তো হট লিঙ্কটা এস্টাবলিশ হয়েছে, হয়েছে? বলছো না হট লিঙ্ক, এই যে এস্টাবলিশ হয়েছে, আগে তো ডিঅ্যাক্টিভেটেড ছিল। Please make sure the path is correct and the document exists. এটা ঝামেলা আছে না? এটাই তো। হ্যাঁ, ব্যাকস্ল্যাশটা দিচ্ছি। ভেরিফাই করার জন্য
ইমেজের এক্সটেনশনটা কী ছিল আমি এটাকে দেখে নিই। এখানে জেপিজি না জেপিইজি আমি একটু দেখে নিই কোথায় হাইড এক্সটেনশনস দেখছো জেপিজি, যার কারণে ভুলটা হয়েছে, আমি এটাই বলতে চাচ্ছিলাম। কি ভুলটা হচ্ছে দেখছো, আমি জেপিইজি দিছি কিন্তু আসলে জেপিজি। ভাইস, হ্যাঁ ভাইস তুই শনিবারের ক্লাসটা নে না, আমি রবিবারেরটা নেব। মানে তুই শনিবারেরটা নে, আমি শনিবারে একটু সারাদিন বাকি থাকতে যাচ্ছি, জিনিসটা জমা দেবো তো। তোর সমস্যা না হলে, আর সমস্যা হলে আমি শনিবারে চলে যাই। জানাস তাহলে সকালে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা করে ব্রেক দিই। তাহলে আমি এটা পাতটা ভুল দিয়েছি, সো এটা খুবই কেয়ারফুল থাকতে হবে যে এটা ঠিক আছে কিনা, কারণ আমি তো এখানে দেখে দিয়েছি। সমস্যা কি জেপিজিটা কি, হ্যাঁ এটা আমি আমার যে ডোমেন নলেজ সেটা থেকে বুঝলাম কীরকম, আমি শেয়ার করি তাহলে ক্লিয়ার হবে। এটা দিলাম, সে দেখাচ্ছে কিন্তু জেপিইজি ইমেজ, পরে কি জেপিজিটা কি জানো ফুল এক্সটেনশন? খালি সারা জীবন ডগ 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 তারপরে হচ্ছে জেপিজি জেপ্যাক ফাইল এইভাবে বললে তো হবে, জানতে হবে তো। ধরো তুমি তোমার বাসায় ছোট মানে কচি কাঁচা কী বলে বাচ্চারা আছে, তারা হয়তো শুনতেছে আর অবাক হচ্ছে যে কি বলতেছে এটা, সে তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে আন্টি বা আপু এটি জেপ্যাক বা জেপিজি এটা কি, জানতে হবে তো, নিজের প্রয়োজনে জানতে হবে। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ইজি গ্রুপ, হ্যাঁ এক্সপার্ট গ্রুপ। তো জেপিজিটা ওরা পরবর্তীতে 2000-এ এসে জেপিজি করছে। জেপিজি এবং জেপিজি দুটাই কিন্তু, আর জেপিজি ইটা অনেক ক্ষেত্রে ওরা উঠে রাখে, বাট দুটো এক্সটেনশন আলাদা, একটা 2000 আর একটা হচ্ছে জেপিইজি 2000। যখন সেভ এস করতে যাবা তখন জেপিইজি থাকবে, আবার জেপিইজি 2000 এরকম নেওয়া হয়। তো ওরা কিন্তু আবার পুরো সব কিছুকেই বলে জেপিইজি, কারণ জেপিইজিটা ওদের দেওয়া মানে কি কোম্পানি না, হ্যাঁ, যার কারণে সব এক্সটেনশনগুলো আসলে জেপিইজি, কিন্তু এই এক্সটেনশন বিভিন্ন টাইম। তা আমি এখন ওটাই বুঝতেছিলাম যে নিশ্চয়ই জেপিইজি ঠিক আছে, কিন্তু ওরা 2000 ইউজ করছে নাকি জেপিইজিটা ইউজ করছে, বুঝতে পারছো? বিট ম্যাপ, বিএমপি, বিট ম্যাপ, এমপিতে ম্যাপ। জিপিজি ওটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, ও ডেটা তো রাখে একটা জায়গায়। তো বিট ম্যাপের সাইজটাও বেশি হয়, টিফের সাইজটাও বেশি হয়, টিফ অনেক বেশি, ট্যাগ ইমেজ ফাইল ফর্মেট টিফ। তারপর জিপ, জিওগ্রাফিক ইন্টারফারেন্স ফর্মেট, জিআইএফ, জিআইএফ, এরকম অনেক আছে। মাথায় স্ট্রাইক করলে ইন্টারনেটে যাই, গুগলে সার্চ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে, এটা কিন্তু দুটো ব্যাপার আসে না, কারণ অন্যগুলো নিয়ে চিন্তা করা হয়। আচ্ছা এখন দেখো, দেখি এইটা একটু কন্ট্রোল করা যায়, তুমি যদি স্ক্রিপ্টিং পারো তাহলে এইভাবে সিলেক্ট করলে বা এটাকে ছোটো করে রাখো, তখন এটা দেখাবে। এটাই দেখো আর দেখাবে না, কারণ এটার সাথে তো সোর্স নাই, যেটা আছে সেটা। তাহলে পারবা এইভাবে ভিডিও যে কোনো কিছুই লিঙ্ক করে দেওয়া যাবে। কি ব্রেক চাও 5-7 মিনিট? আচ্ছা নিজেরা কী করো, মানে কী কী শিখলে আবার কী কী সমস্যা মনে হচ্ছে দেখো না, নিজেরা কী বলে ওটাকে রুমিনেট বলে না, মানে কি জাবর কাটা, না স্মৃতিচারণটা আবার আলাদা। স্মৃতিচারণটা হচ্ছে কমেমোরেট বলে যে কোনো একটা, রুমিনেটটা হচ্ছে স্পেশালি ইউজ করা হয় ওই যে লাইভ স্টকের ক্ষেত্রে, মানে ইয়ে করে কি জানো, ওই যে এনিমেল যেগুলো সেগুলো কিন্তু খায়, ও সারাদিন খায়, আর রাতের বেলা দেখবা যে খেয়াল করছে কখনো যে ওরা ইয়ে করে সারাদিন ঘুমের মধ্যেও মুখটা নড়াতেই থাকে, মানে তো ওইটা আবার নিয়ে আসে মুখের মধ্যে, নিয়ে এসে ওইটাকে মাঞ্চ করে আবার বেরোতে পারে।
মানে রুমিনেট বলে বাট তুমি যেটা বলছো হ্যাঁ ওটাও জেনারেল সেন্সে ইউজ করে তো সেটাই বলছি যে যা যা শিখলে ওটাকে একবার রুমিনেট করে দেখো আচ্ছা ও বাই দিস টাইম ইনস্টলেশনটা ওদের দুজনকেই দেখায় হ্যাঁ আমার ল্যাপটপে কি করা যায়? অবশ্যই আগে কিন্তু পেন ড্রাইভ আছে ওখানে নিয়ে নাও আমি যদি জায়গা না থাকে জায়গা আছে আজকে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নাও আজকে না করতে বলে খবর আছে আজকে কি ইন্টারনেট থেকে নাও এ নেই 300 মেগাবাইট সার্ভিস প্যাক 3 ফ্রি ডাউনলোড উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 3 ফ্রি ডাউনলোড থেকে দিলেই সে খুঁজে বের করবে কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এখন মনে হচ্ছে খুবই ইজি রাত্রেও করবা খুবই ইজি কিন্তু 2 দিন পরে যখন শুরু করবা তখন মাথার মধ্যে কিচ্ছু থাকবে না তো পুরোই ফাঁকা আছে অর্ধেক ফাঁকা আছে জায়গা আছে সমস্যা নেই এটা সাইজ ইউজ সো তোমার যে পোর্টেবল হার্ড ডিস্ক সেটার জন্য সুইটেবল 1 টিবি কি আছে এখন 9.1 রিমুভ করে দিতে হবে বলছি ব্রেগিতে গিয়ে তোমার যেহেতু ঝামেলা হচ্ছে আজকে এসে যা যা সমস্যা করবে রানে গিয়ে হ্যাঁ রানে গিয়ে রেগ এডিট লেখো রেগ এডিট তুমি শিখে ফেলো না আর ইজি হচ্ছে না রেগ এডিট F3 প্রেস করো F3 ফর সার্চ না ওটা মনে হয় F3 তোমার একটা ফাংশন F3 এই যে F3 মানে ফাংশন দেখছো F3 মানে ফাংশন F3 এই যে নর্মাল ক্লিক করলে ব্যাটারি আর F3 মানে ফাংশন দেওয়ার পর F3 প্রেস করতে হবে হ্যালো হ্যাঁ জাহেদ জি ভাই ভালো আছো তুমি আজকে আমি অলরেডি আছি কিন্তু আজকে নামাজের সময় তো যখন ছাড়বো তখন তো আর সময় তো বিকালে দেখি সময় পাইলে আসবো না হলে কালকে যদি আসে তোমাকে কল দেবো আমার মেয়েকে নিয়ে ঘুরতে আসতে পারি ঠিক আছে তুমি বিকেলে আসো
তুমি কি আসছো সন্ধ্যার দিকে, তাই বলছি। তাহলে আমি কল দেবো না যদি আসো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আর জিআইএস এটা বড় দাও, তাহলে ফরম্যাটটা ফলো করবে। এ আর সি জিআইএসটা বড়, এই একসাথে একসাথে। কীরকম যত আসবে ক্লিক করো, ডিলিট দাও। ইয়েস, এবার F3 প্রেস করো, তাহলে চলে আসবে। তোমার ফাংশনে F3 প্রেস করলেই চলে আসবে। সার্চ করবে, আসবে, ডিলিট করতে হবে, পুরোটা ধরে ডিলিট। এটা না, এই যে ফোল্ডার ধরে ডিলিট করো, তাহলে চলে আসবে। এটা ওই যাইতে হবে না, মানে এই ডিলিট চলে আসবে, ডিলিট প্রেস করলেই আসবে। কারণ অনেকবার করতে হয় তো, অনেক আছে। আবার ফাংশন মানে এটা বুঝতে পারছো, লুপিংটা বুঝতে পারছো? ইতালি চমক দেখেছি। ভিডিও বল, হ্যাঁ দিয়ে দেবো। তারপরে তোমাকে দিব ল্যাব দেবো।
আমার তো ভিডিওটা পজ দিই নাই, তো চলতেছে। হুম। তাহলে এটা কমপ্লিট, তাই তো? বাকি যেগুলো আছে এগুলো বলছি বিভিন্ন ধরনের কোয়েরি, অলরেডি আমি দেখাইছি এগুলো। হ্যাঁ, এগুলোতে আমি যাচ্ছি না, জয়নিংয়ে যাবো। জয়েন অ্যান্ড রিলেটস, জয়েন অ্যান্ড রিলেট প্রসেস, জয়েন অ্যান্ড রিলেটস। আমরা জিআইএসে বলছিলাম দুই ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে স্পেশাল ডেটা আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ডেটা। মানে একটা স্পেশাল এবং নন স্পেশাল। নন স্পেশাল থেকে আমরা দুইটা কারণ দ্বারা ডিফাইন করছিলাম, একটা হচ্ছে আসপেশাল বা অ্যাট্রিবিউট ডেটা, তাই তো? এই আসপেশাল ডেটা বা অ্যাট্রিবিউট ডেটার সেই ফাইলের সাথে যদি আমি সরাসরি কাজ করি, ধরো সেই ফাইল ক্রিয়েট করলাম, সেই ফাইলের কাজ অ্যাট্রিবিউট টেবিলে ডেটাবেস বিল্ড করলাম, তাহলে কিন্তু আর আমার কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় যে এরকমভাবে থাকবে এরকম না, যে আমার সব ডেটাতে সেই ফাইলের সাথে লিঙ্ক থাকবে এরকম। এমন হতে পারে যে রোমান একটা ডেটা কাজ করছে, তুমি আর একটা কাজ করছে, এক একজন এক একটা কাজ ডেটা কাজ করছে। কেউ হয়তো এক্সেলে কাজ করছে, ওকে বলা হয়েছে যে ডেটাগুলো শুধু ইনপুট দেওয়া যায়। কেউ হয়তো শুধু সেই ফাইল কাজ করছে, মানে সেই ফাইল শুধু ক্রিয়েট করছে। কিন্তু এখন তো এই যে দুজনের যে ডেটা, এখন এক্সেলে করছে আর এখন শেপ ফাইল করছে, তো লিঙ্ক করা হবে, তাই না? এরকম যখন অনেকজন মিলে, মাল্টিপার্সন মিলে যখন কাজ করে, তখন এক একজন এক একটা কাজ ভাগ করে নেয়, নিয়ে তারপর ডেটা ইন্টিগ্রেশন করা থাকে। সেটাকে বলে স্পেশাল ডেটার সাথে নন স্পেশাল ডেটার যে লিঙ্কিং, সেটাকে বলে জয়নিং। জয়নিং অথবা রিলেট দুটোই বলে। জাস্ট একটা টাইপ মানে কন্ডিশনের বেসিসে আমরা দুইটাকে কখনো বলবো জয়েন, কখনো বলবো রিলেট। যদি আমরা সরাসরি একটা টেবিলের সাথে আর একটা টেবিল অ্যাড করে দিতে পারি, যেটাকে বলছিলাম, আর একটা টেবিলের সাথে আর একটা টেবিল যদি অ্যাড করে ওই টেবিলটা একটা টেবিল দেখায়, তখন সেটা বলছিলাম জয়েন। আর একটা টেবিলের সাথে আর একটা টেবিল লিঙ্ক করে থার্ড একটা টেবিল যদি জেনারেট হয়, দুইটা টেবিল ইনট্যাক্ট থাকলো, বা থার্ড আর একটা টেবিল জেনারেট করলো, তখন সেটাকে বলবো আমরা রিলেট। ঠিক আছে? আমি এখন যখন করে দেখাবো তখন ক্লিয়ার হবে। এখন জয়েন করুক বা রিলেটই করুক, সেটার জন্য তো আসলে চিনতে হবে, মানে একটা ডেটা আরেকটার সাথে লিঙ্ক করবে, যে তাহলে কমন একটা জিনিস লাগবে, কমন একটা ফিল্ড লাগবে, যেটা বেসিসে কিনা একটা আরেকটার সাথে অ্যাড করবে। আমরা সেটের ডেটা যেরকম বলছিলাম, যে এখানে 1 2 3 করলাম, এখানে 1 2 3 করলাম, 1 এর সাথে 1 অ্যাড করবে, 2 এর সাথে 2 অ্যাড করবে। আবার সেটের আরও করছিলাম না যে আমরা রিলেশনশিপ করছিলাম, 1 to 1, 1 to many, many to 1 রিলেশনশিপগুলো, ওই কন্ডিশনও এখানে দেওয়া যাবে। আমি একটার সাথে কি একাধিক করতে চাই, একটার সাথে কি দুইটা করতে চাই, এরকম। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, এটাই হচ্ছে মোটামুটি জয়নিং অ্যান্ড রিলেট। আর ডেটাবেসের কনসেপ্টে যেই টেবিলটায় আমরা কমন ফিল্ড, দুইটা ফিল্ডই থাকতে হবে, এই একটা টেবিল একটা টেবিল। ধরো যে আমি এখানে চিন্তা করি, আমার এখানে নিশ্চয়ই আছে, ধরো এই টেবিলের সাথে এই টেবিল অ্যাড করবো, এই টেবিলের সাথে এই টেবিল অ্যাড করবো, তাহলে এখানকার নিশ্চয়ই 1, এই দেখো এর একটা 1, মানে কমন একটা ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড মানে হচ্ছে এই নাম্বারগুলো কমন থাকতে হবে, কারণ এটার সাথে যখন অ্যাড করতে যাবো এখানে, তখন সে 1কে খুঁজবে যে এই টেবিলের মধ্যে যে ফিল্ডের কথা বলছি সেটার মধ্যে 1 আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাড লিঙ্ক করবে, নাহলে করবে না। ঠিক আছে? আচ্ছা, যেই টেবিলটা আমরা যেই টেবিলের সাথে অ্যাড করতে চাই, এক্সটার্নাল টেবিল, সেই এক্সটার্নাল টেবিলের যে কমন ফিল্ড সেটাকে বলি আমরা ফরেন কি। আর ইন্টারনাল টেবিল যেটার সাথে অ্যাড করতে চাই সেটার মধ্যে যে কমন ফিল্ড সেটাকে বলি প্রাইমারি কি, অর্থাৎ একটা ইকে আর একটা এফকে। এটা ডেটাবেসের কনসেপ্ট। এখন আবার ওই বারবার কতগুলো কথা বারবার বলতে হয় যে ডেটাবেস কনসেপ্টটা থাকতেই হবে যে সাবজেক্টেই পড়ো। আর যদি সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে যাও বা এই ধরনের মানে ডিটেলিংয়ে যাও, তাহলে হয়তো না জানলেও হবে। বা যদি একটু ব্রডার স্কেলে কাজ করতে চাও, এনভায়রনমেন্ট, ওয়াটার, ট্রান্সপোর্টেশন, এই ধরনের ডেটা নিয়ে যখন যেটা একটু ব্রডার স্কেল নিয়ে ডিল করে, তাহলে ডেটাবেস অবশ্যই সেখানে থাকবে, এবং ডেটাবেস অবশ্যই ডেটাবেস সম্পর্কে কনসেপ্ট থাকবে। এই হয়েছে মোটামুটি জয়নিং অ্যান্ড রিলেটস। আমরা যদি এখন প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, ধরো এখানে অনেকগুলো ডেটা আছে, আই মিন অনেক টাইপের ডেটা আছে, মাল্টিমিডিয়া, উপজেলা নেম, জোন, থানা, এসএমএল, টোটাল ইউনিয়ন, এরকম অনেক ডেটা আছে। আমি চাচ্ছি এই ডেটাটাকে, এই যে ডেটাবেসটা, আমি এটাকে
যেহেতু অনেক ধরনের মডিফিকেশান করবো আর একটা ডেটা তৈরি করে নেই, অরিজিনালটাকে ইনট্যাক্ট রাখতে চাচ্ছি। ধরো টেম্পের মধ্যে এটা আমি ওয়ার্কিং নামে একটা সরি আর একটা শেপ ফাইল করবো, কিন্তু জানো তোমরা এক্সপোর্ট ডেটা, ইয়েস আর একটা শেপ ফাইল করলাম, আমি সব অফ করে দিলাম, শুধু থানাটাকে রাখলাম, সরি ওয়ার্কিংটাকে রাখলাম। আমি এখন চাচ্ছি কোনো কারণে এমন হতেই পারে যে আমি কেউ হয়তো চাইলো, ধরো যে আবদুল্লাহ চাইলো যে ভাইয়া আমার এই ইনফরমেশান লাগবে, কোন উপজেলায় ব্যারেন্ড এলাকায় কোন উপজেলায় কয়টা ইউনিয়ন আছে, এরিয়া কত, এইটা লাগবে। আমি একটু চালাক তো, তখন আমি করবো কি শেপ ফাইল দেবো না, শেপ ফাইলটা দিতে চাবো না, শেপ ফাইল তো অনেক মানে কী বলবো, অনেক ইনফরমেশান, অনেক কস্টলি, অনেক সিকিউরিটি একটা বিষয়। ধরো যে তুমি বাইরে স্টাডি করতে গেছো, তোমার কাছে সারা বাংলাদেশের শেপ ফাইল আছে, তুমি কিন্তু যাকে তাকে দিবা না শেপ ফাইলটা কখনোই। কারণ শেপ ফাইল মানে ওটা হচ্ছে তোমার বাংলাদেশের রিয়েল পজিশনটা ডিল করতেছে এখানে, হ্যাঁ। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, কারণ এক একজনের উদ্দেশ্য তো একরকম, যে চুরি করতে যাবে সে তো নিশ্চয়ই ভাববে যে ওই লোকেশনটা কোন জায়গায়, আইডেন্টিফাই করতে যাবে, মানে এক একজন এক এক উদ্দেশ্য ইয়ে করে। এটা আমরা ওইরকমভাবে ডেটা সিকিউরিটি মেনটেন করি না, বাট ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়া কিন্তু ওদের দেশের লোককেই ওরা ডেটা দিতে চায় না। আর ওদের কাছ থেকে যদি তুমি চাও, ওরা যা পাইছে ও কবে যে নাই এখানে, বা এটা কোনো মানে ইউর প্লেস, অথবা বলবেন পরে দেবো, তার মানে মেন কথা হচ্ছে সে দিবে না। হ্যাঁ, ফরম্যাট দিয়ে আগে যে সিস্টেম করবো, লাইসেন্সটা ট্রান্সফার করছো সব এভরিথিং দেখে নাও একবার, চেক করে নিই, তারপর রিস্টার্ট দেওয়া যাবে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে আমি এই টেবলটাকে শুধু দিতে চাই, আমি এই টেবলটাকে দিব, কিন্তু আমি শেপ ফাইল দিব না, মানে পজিশন দিব না আমি, ওকে। তাহলে এই টেবলটাকে আমি আলাদা করতে চাই, এটা আগে দেখাচ্ছিলাম, আমি শুধু এই টেবিলটাকে নিয়ে যাবো, শেপ ফাইল তো একটা জিনিস অনেক কথা, কিন্তু আমি শুধু টেবলটাকে নিব। সেটা করার জন্য দেখো, এটা খুবই সোজা, এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, মানে এক্সপোর্ট দুই টাকা, এই এক্সপোর্ট মানে শেপ ফাইল এক্সপোর্ট, আর এই টেবল এক্সপোর্ট মানে হচ্ছে টেবলটাকে এক্সপোর্ট করা, ওকে। এক্সপোর্ট, আমি টেবল এক্সপোর্ট করব, কোথায় রাখতে চাই, আমি লাইক টেম্পের মধ্যেই রাখবো, এখানে হয়তো নাম দিলাম টেবল, শুধু ডিবিএম, ওকে। আমি এটা অ্যাড করতে চাই কি না, মানে অ্যাড করলে কি হবে, এখানে চলে আসবে টেবলটা, করলাম, চলে আসছে, দেখো টেবল। এখন আমি চাচ্ছি, আমি এগুলো কিছু কাজও শেখাচ্ছি, আবার সাথে একটা উদ্দেশ্য আছে আমার। আমি চাচ্ছি এখানে অনেকগুলো ফিল্ড আছে, সরি তার আগে আমাকে একটা কাজ করে নিতে হইতো, আমি সেটা আমি করতে ভুলে গেছি। মানে আমার তো একটা কমন ফিল্ড লাগবে, তাই না? কমন ফিল্ডটা তো দেখো, এগুলো কি কমন ফিল্ড কিনা, থানা ডিস্ট্রিক্ট, এগুলো কি কমন আছে, কোনো কিছু কমন আছে কিনা এটাও একটা ইয়ে করা যায়, এটাও বের করা যায় কীভাবে, সামারাইজ করো, ধরো এটার এগেনস্টে সামারাইজ করো, অথবা কাউন্ট করো। এটাকে তুমি যদি থানা লিস্ট যাও, থানা সিম্বলজি দেখাইছিলাম না, সিম্বলজি দিয়ে ক্যাটাগরিজ করবা, কি দিয়ে, থানা ইনিগুলো, থানা লিস্ট কই, থানা লিস্ট, থানা লিস্ট, দেখো তো এখানে কাউন্ট, দেখো তো কোনোটা একাধিকবার আছে কিনা, কোনো ভ্যালু একাধিকবার আছে কিনা, এটা কাউন্ট, এই যে কাউন্ট যতবার দিবা 35 উপজেলা আছে, তাই না? দেখো থানা লিস্ট যেগুলো, যদি একাধিক থাকলে দুইটা পাইলে সে 2 করতো, কিন্তু প্রত্যেকটা একটা করে পাইছে, মানে কি প্রত্যেকটা ইউনিক। এই থানা লিস্ট নামে যেটা আছে, এইটা দিয়ে আমি অ্যাড করবো। আমার তার আগে উদ্দেশ্য হচ্ছে, আমার এই ফিল্ডগুলোকে সব ডিলিট করতে চাই। কীভাবে করবো, আমি থানার লিস্টটাকে রেখে বাকি সবগুলোকে ডিলিট করবো। হ্যাঁ, বলতে পারো যে রাইট বাটন ক্লিক করে ডিলিট করবো, ডিলিট ফিল্ড, কিন্তু এরকম যদি 100টা থাকে, তুমি কি 100 বার করবা? এটা তো কোয়ালিটি ইম্পসিবল নাকি, 100টা থাকলে আমি 100টাতে একবার করবো, একবার করে 100 বার করবো না, তাই না? এটার জন্য কমান্ড আছে, আর টুলবক্স, মানে যে এখন আমরা এই কী বলে মৌচাকের মতো টুল আছে এখানে, এত বেশি টুলস, বাট এটা মাথায় রাখতে হবে ক্যাটাগরিটা কোনটা কি। এটা নিশ্চয়ই ফিল্ডের সাথে জড়িত, এডিটিংয়ে জড়িত, সকল ধরনের এডিটিংগুলো আছে ডেটা ম্যানেজমেন্ট টুলসের মধ্যে। ডেটা ম্যানেজমেন্ট টুলস থেকে ফিল্ডস, দেখো ফিল্ডস, এখান থেকে ডিলিট ফিল্ড,
তার আগে দেখি এক্সট্রা হেডিং আছে কিনা, নাই। ডিলিট ফিল্ড, ওকে, কোনটা ডিলিট ফিল্ড করতে চাই? ওয়ার্কিংয়ে সব সিলেক্ট, একটা ডিসিলেক্ট করব, থানা আন্ডারস্কোর ডিস্ট, এইটা না তো, এই যে এইটা থানা আন্ডারস্কোর ডিস্ট, ওকে ওকে দাও, সব ডিলিট করছে। যেটা কিনা করতে তোমার 100টা যদি 10 সেকেন্ড করেও হতো তাহলে কত, অনেক কয়েক মিনিট লাগতো। এখন আমরা দেখি ওয়ার্কিংয়ে ওই যে স্টার্ট এডিটিং আছে কিনা চেক করলাম, ওটা স্টার এডিটিং করে ডিলিট করতে চায় না, মেসেজ দেখায়, কাজ করতে চায় না। দেখো শুধু থানা ডিস্ট একটা আছে, এর মধ্যে অনেকগুলো আছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এইটার এই ফিল্ডের এগেনস্টে আমি একটা টেবল অ্যাড করতে চাই, এর সাথে লিঙ্ক করতে চাই। খুবই সোজা, এই যে শেপ ফাইলের সাথে আমরা অ্যাড করতে চাই সেই শেপ ফাইলে রাইট বাটন ক্লিক করে জয়েন অ্যান্ড রিলেটস, দেখি এটা আগে 9.2তেও ছিল, এখানে আসে কিনা। এখানে দেখো তো জয়েন অ্যান্ড রিলেটস, দুই জায়গা থেকেই যাওয়া যায়, এখান থেকেও যেতে পারো, এখান থেকেও যেতে পারো। ওকে, জয়েন অ্যান্ড রিলেটস কী করবো? জয়েন করবো না রিলেট করবো? জয়েন, আগে জয়েন করি তারপরে রিলেট করবো। আমরা টেবলটা নিয়ে আসবো, দেখো জয়েনের টেবল, আমি এটা হচ্ছে শেপ ফাইলের কোন ফিল্ডের সাথে অ্যাড করতে চাই, যদি পড়ো তাহলেই বুঝতে পারবা। এটা কি বলছে? চুজ দ্য ফিল্ড ইন দিস লেয়ার দ্যাট দ্য জয়েন উইল বি বেসড ওয়ান, মানে চুজ দ্য ফিল্ড ইন দিস লেয়ার, এটা কি একটা লেয়ার, শেপ ফাইলের কোন ফিল্ডের সাথে অ্যাড করতে চাই, থানা আন্ডারস্কোর লিস্ট এটার সাথে। চুজ দ্য টেবল টু জয়েন টু দিস লেয়ার অর লোড দ্য টেবল ফ্রম দিস, তাহলে আমার অলরেডি একটা লোড করাই আছে এখানে টেবল, ওই টেবলটা কি টেবল না? এখানে যদি না নিয়ে আসা থাকতো তাহলে এখান থেকে যেতাম আমরা, এখান থেকে আমি ওটা রেখেছি ডিতে, টেম্পের মধ্যে আবারও টেম্প, দেখো টেবল, ওই টেবল এই ডিতে, এখান থেকে দিলেও হতো, অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারি, যেটা আমি অ্যাড করে আছে। এইটার কোনটার সাথে অ্যাড করবে সে? থানা আন্ডারস্কোর ডিস্টের সাথে, রাইট? এখন বলছে কি, কিপ অল রেকর্ডস, কিপ অনলি ম্যাচিং রেকর্ডস, মানে যেগুলো ম্যাচ করবে সেগুলোই থাকবে, নাকি আমার ইনের মধ্যে যেটা ম্যাচ করবে সেটাও থাকবে, বাকিগুলোও থাকবে। ওকে, এটাকে আমি জয়েন করছি, জয়েন করতেছি, ডিলিট করছি না রিলেটেড পরে করবো। ওকে, ভ্যালিডেট জয়েন, ঠিক আছে কিনা। দিস জয়েন ফিল্ড ইন দিস টেবল আর জয়নিং টু দ্য টার্গেট ইজ নট ইন্ডেক্সিং করা নাই। ইন্ডেক্সিং মানে কি? একটার সাথে আরেকটা মানে করার জন্য, স্মুথলি ডিসপ্লে করার জন্য সে অটোমেটিক একটা নাম্বারিং দেয়, এটাকে বলে ইন্ডেক্সিং। এটা কম্পিউটার ইন্টারনাল বিষয়, এটা আমাদের করে দিতে হয় না। ধরো ইউজ করলাম চুজ, এটা না দিলেও সমস্যা ছিল না, দেন ওকে, এসে প্রত্যেকটা আমার এই প্রথম 3টা ছিল, দেখো বাকিগুলো সব চলে আসে। কাজ করলাম অনেকক্ষণ ধরে, আমার মনে হলো যে এই টেবলটা আর দরকার নাই, আমার কাজ শেষ, তখন আমি এটাকে জয়েন অ্যান্ড ডিলিটস, রিমুভ জয়েন্টস, রিমুভ টেবল বা রিমুভ অল জয়েন্ট, কারণ অনেক ধরনের জয়েন্ট থাকতে পারে, 5-7টা জয়েন্ট থাকতে পারে, 20টা থাকতে পারে, টেবলটা এখানে লিস্ট থাকবে, অথবা রিমুভ অল জয়েন্ট, রিমুভ অল জয়েন্ট মানে সবগুলো মুছে যাবে। কিন্তু এমনও হতে পারে যে আমার এই জয়েন্টটাকে আমি পার্মানেন্ট করতে চাই, এটা কিন্তু স্টিল পার্মানেন্ট নাই, এই এমএক্সডির মধ্যেই শুধু এই জয়েনিংটা আছে। আমি যখনই অন্য এটাকে ওয়ার্কিং নামে যে শেপ ফাইলটা অন্য একটা এমএক্সডির মধ্যে ওপেন করবো, তখন কিন্তু ওইটা আর ওপেন হবে না, মানে ওপেন হবে কিন্তু এই টেবলটা থাকবে না, মানে পার্মানেন্ট লিঙ্ক না, এটা পার্মানেন্ট জয়েন না। যদি আমি এটাকে পার্মানেন্ট করতে চাই, জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট করলে এটা পার্মানেন্ট হয়ে যাবে। এটা কিন্তু স্টিল পার্মানেন্ট না, আমি বলছি রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট করলেই পার্মানেন্ট। অর্থাৎ আমি এটা এক্সপোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটা, এখন যদি আমি এটাকে ওকে দিই, ধরো এর মধ্যে রাখলাম, দেখো এটা কিন্তু আমার এখন পার্মানেন্ট। এটা রাইট বাটন ক্লিক করো, এটা পার্মানেন্ট। কারণ এটা কীভাবে বুঝবো? রাইট বাটন ক্লিক করে দেখো, রিমুভ জয়েন অ্যান্ড ডিলিটসে যাও, নাই আর টেবল। কিন্তু এইটা দেখো, এইটার সাথে যদি আমি কোনো কারণে মনে হলো এটাকে রিমুভ করে দিব, টেবল, এখন যাও আর পাবা না। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা সেকেন্ড যে অপশনটা শিখলাম সেটা যদি ডিল করি, সেটা কি ছিল? রিলেটস যদি করি একইভাবে আমরা
তাহলে তোমার ওই 2 বছর লাগবে আমি শেষ করতে। রিলেট, ওকে, রিলেট একই অপশান, কোনটার সাথে করতে চাই, টেবলের কোনটার সাথে করতে চাই আমি, দেন রিলেটের নাম কি হবে, ওকে। রিলেট তো করছি, তারপরও আসে নাই, নতুন হয়ে আছে। এক্স্যাক্টলি, তার মানে থার্ড একটা টেবল হবে, সেটা কোথায় থাকবে শারমিন দেখো, রিলেট করলাম একইভাবে, কিন্তু আমার এখানে দেখাবে না। আমি বলছি যে জয়েন করলে টেবলের সাথে দেখাবে, আর জয়েন করলে আলাদাভাবে একটা, রিলেট করলে আলাদাভাবে দেখাবে। আলাদাভাবে কোথায় দেখাবে ওইটা আমরা বের করতে হবে। ধরো আমি 8 নাম্বার যে পলিগনটা 111, এইটা যাবতীয় ইনফরমেশন দেখতে চাচ্ছি, থার্ড একটা টেবল আছে, এখান থেকে গিয়ে রিলেটেড টেবল, রিলেটেড টেবলস, টেবল, আমি রিলেটেড 1 দিয়েছিলাম না, রিলেট 1 সেই নামে আসছে, যাও দেখো চলে আসছে। একটা দেন। আমি একটা সিলেক্ট করছি সেই বইটা, কিন্তু সবগুলাকে যদি দেখতে চাও এখানে তো দেখিয়েছি, আমি শিখাইছি, এখানে দেখো, তার মানে দেখো এখানে একটা ওয়ার্কিং একটা টেবল। তুমি একটা এখানে কতগুলো সিলেক্ট করো, এখানে যাও, এইটা একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটা ডাইনামিক না, অটোমেটিক আপডেট হয় না সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে কী করতে হয়, আবার এটা কেটে দাও। এখন যদি তুমি আবার যাও রিলেটেড টেবলস, দেখো এখন সবগুলো, মানে ও এইটা সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে ওইটা সিলেক্ট হচ্ছে, ডাইনামিক হচ্ছে না, জাস্ট কেটে দিয়ে আবার করলে তখন দেখাবে। এটা কখন কাজে লাগে, ধরো যে তোমার কিছু কিছু ক্ষেত্রে ডেটা ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে, যে আমি এটা নিয়ে কাজ করছি কিন্তু আমি জানি না 111টার নাম কি, উপজেলার নাম কি, কিন্তু আমি যখন যাচ্ছি এখানে 111 দেখে বুঝতেছি যে 111 ইনফরমেশনটা আমার ডিরেক্টলি টেবলে না থাকলেও হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি ডিলিট করে দিতে পারো। বুঝা যাচ্ছে? শিওর। করে একটা টেবিলে দেখো, হ্যাঁ, যখন হচ্ছে মানে এখানে একটা ওয়ান আছে, ফোর আছে, ওয়ান থ্রি এবং ফোর আছে, মানে লিঙ্ক আপ করবে, লিঙ্ক হবে না তো, লিঙ্ক আপ দেওয়া করতে ওয়ান ফোর কি লিঙ্ক আপ নিবেই না, লিঙ্ক করলে লিঙ্ক হবে তখন আমি ডিলিট করে করতে পারবো। না, না এটা 1 2 আছে, এখানে কমন ফিল্ডের কথা বলছো? না আমি বলছি মানে এখানে যে সিএবি ওয়ান টু আছে, কমন আছে, ধরেন একটা জেলা মানে কমন নাই, তাই তো, কিন্তু তুমি জানো ডেটাগুলো এটার সাথে কিন্তু কমন করে নিতে হবে। তখন এই যে না না, আগে ডেটাটা এডিট করে কমন করে নিতে হবে, এই ফিল্ডটা এটার সাথে অ্যাড করতে হবে, এই ফিল্ডের সাথে অ্যাড করা, ফিল্ড অ্যাড করা তো খুবই সোজা। হ্যাঁ, ফিল্ড অ্যাড করে তারপরে 3 জায়গায় যেখানে 3 আছে এখানে 1 দাও, 4 এর জায়গায় 2 দাও, তখন হাতে লিখে তোমার ক্ষেত্রে যদি তুমি বলতে পারো তাহলে তুমি বলবো হাতে, আর আমাকে বললে আমি বলবো ছোট্ট কেস লিখে দিয়ে দিই। না আমি বলছি যে তুমি চাচ্ছ যে এই একটা টেবল এখানে 111, কিন্তু আমার আর একটা টেবল আছে সেটা আমি জানি 111, কিন্তু ওখানে লেখা আছে হয়তো 110, কিন্তু 110টা আসলে 111-এর সাথে লিঙ্ক হবে, এটা বলতে যাচ্ছে তো, তাহলে ওই টেবিলটাকে এডিট করতে হবে, তুমি ম্যানুয়ালি এডিট করো। হ্যাঁ, 111 মানে কমন করতেই হবে, আদারওয়াইজ সে লিঙ্ক করবে না। ঠিক আছে, বুঝা যাচ্ছে? সেক্ষেত্রে তো ভাই এফআইডি দিয়ে মানে আইডি দিয়ে ম্যাচ করাটা easy। হ্যাঁ, এফআইডি, কিন্তু শেপ ফাইলে তো এফআইডি আছে, কিন্তু তোমার যে আদার ডেটা সেটা তো আর এফআইডি নাও থাকতে পারে। কিন্তু তুমি যদি এরকম জানো যে তোমার যদি আগে ডেটা প্রিপেয়ার থাকে, কাউকে ডেটা প্রিপেয়ার করতে দিবা, তাহলে তুমি এটা এফআইডিটা দিয়ে দিবে, মানে এই টেবলটাকে এক্সপোর্ট করবা, তাহলে এফআইডিটা থাকলো। এফআইডি তো ইউনিক, এফআইডি কখনো এক হবে না। আর যাকে তুমি ডেটাটা দিলা সেও হয়তো ওই সিকোয়েন্স অনুসারে ডেটা অ্যাড করতে থাকবে, তখন নেক্সট টাইম তুমি যখন ডেটা অ্যাড করতে যাবা, মানে জয়েন করতে যাবা, তখন এফআইডি রিকোয়েস্ট করবা, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে তুমি 1 2 3 4 নামে একটা ফলো করতে পারো। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখনও অনেক দূর যাইতে হবে আমাদের, অনেক কিছু। যদি তোমরা শিখতে চাও, আর না শিখতে চাও তাহলে হয়তো আরও 2-1 ক্লাস দিয়েও না যেতে পারে। কিন্তু তোমরা যদি এরকম 1-2 ঘন্টা পরে বলো যে না আমি হয়ে গেছে, তাহলে কিন্তু স্কুল দিতে পারবো না। কি আছে থাকবে? আর হানা বলবো না, বলে তো বলে গেছি। ওকে, আমরা এখন যদি কোনো সমস্যার সাথে সে দেখো, অথবা তুমি অন্য সমস্যার সাথে দেখো, তাহলে তো বলো, আর কোনো সমস্যা হচ্ছে বাসায় প্র্যাকটিস করছো?
তুমি যদি আমারটা আগামীকালকে শেষ, তাহলে মঙ্গলবার পরে আমরা পরের next দিন time শনিবারে করব। শনিবারে করতে পারি। শুক্র শনি নেক্সট দিন থেকে করবো, আর নেক্সট ক্লাসটা হবে মঙ্গলবার 6টায়। আস্তে আস্তে কিন্তু দিন থাকো না মঙ্গলবারে তো আগে করলেও সমস্যা নেই। মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার তো জি, মঙ্গলবার 5টা। আমাদেরও 5টা পর্যন্ত অফিস থাকে, তুমি 6টা মধ্যে চলে আসতে পারবে না? 5 থেকে 6টায় রাখো। অধিক তো অভিজ্ঞ থাকে, ওরা 6টায় আসতে পারবে। হ্যাঁ ওরা তো এখানে 6টায় রাখো, মানে আমারও আস্তে আস্তে 6টায় বেজে যায়। মানে ধরো 10 মিনিট আগে আসলাম, কিন্তু 6টায় রাখলে হয় কি সে রেস্ট নিয়ে তারপর আসলাম। অভিক যে কল ধরলো না, অভিক আসতেছে না কেন? ও আসবে না, যে বন্ধু মন্দির তো কল ধরে না, জানি না। যারা না অভিক কেন করছে? ও আর মঞ্জুর ছিল যে ও আসবে বা আসে না, ও ফোন ধরে না, তাহলে তো বলবে তাই না? ঠিক না। পড়ালেখা শিখে শুধু মানুষ হলেই তো হবে না, ডিগ্রি থাকলেই হয় না। এটাকে মিন করছি না, বাট আমি তো এই ধরনের ইন্ডিকেটগুলো জানতে হবে। এটা তো সব ইন্ডিকেট, মানুষের সাথে মেশা, মানুষের সাথে ভালো লাগা, মানুষের পার্সোনালিটি বিল্ড আপ করা, এগুলো লাগবে। আদারওয়াইজ ধরো প্রত্যেকে কিন্তু প্রত্যেকে আমরা এমনভাবে চিনি, ধরো এসব ভাই মানে জিআইএস এরকম। আবার ধরো কী বলবো, রুম্মান মানে হচ্ছে সবসময় ফেসবুকে থাকে, হ্যাঁ এরকম। মানে এক একজনকে এক একভাবে আমরা দিই। তো এই জিনিসগুলো কারো কাছে যখন তুমি ফল্ট হয়ে যাবা, ডিফল্টার হয়ে যাবা, তখনই কিন্তু ওই পার্সনটাকে তোমাকে ওইভাবে চিনতে থাকবে। উচিত না কথা দেওয়া মানুষকে, তারপরে মানুষের সাথে কমিটমেন্ট রাখা। তুমি ধরো ফোন করলে আমাকে, আমি ফোন ব্যাক করতে পারলাম না, বাট আমার নর্মাল টিকিট হচ্ছে ফোনটা ব্যাক করা। আমি যদি ওই দিন নাও পারি, ওই সময় না পারি, রাত্রে করি, অথবা একটা মেসেজ পাঠাতে অথবা পরের দিন করি, টিকিট। এগুলো নট নেসেসারি যে বুয়েট আর মেডিকেলে পড়লে, রাগা ইউনিভার্সিটিতে পড়লেই আসে। তুমি কবে বসতে চাও? কালকে মনে হয় সময় পাবো না, কালকে আমার একটা ক্লাস আছে, যে রবিবার সোমবার একদিন চেক নেবে, তোমার সুযোগ টাইম আমাকে খবর দেবে। রবিবারে তাহলে 6টা থেকে বসে করো, ঠিক আছে? এই বাকিগুলো দেখি, দেখো কি আছে এখানে আছে। এইটা হচ্ছে ফাইন্ড মানে হচ্ছে এটা জিও কোডিং। এটা তোমাদেরকে মনে হয় দেখাবো না, হয়তো সময় পাবো না, একটু অ্যাডভান্স লেভেলে। যে আমরা যে জিপ কোড বলি না, ঢাকার এখানকার জিপ কোড কি 1000, জিপ কোড কি, পোস্ট অফিস জিপ কোড কি, জিপ কি, পোস্ট অফিসের এটাকে কি বলে? তুমি যখন মানুষকে বলো সেটা জিপ কোড দিতে বলো নাকি? জিপ মানে কি? ZIP, জিপ, জোন ইনফরমেশন প্রোটোকল। জোন ইনফরমেশন প্রোটোকল, এই যে 1012 এটা পোস্ট অফিসের কোড। তো এই জিপ কোড দিয়ে লিঙ্ক করা যায়, অর্থাৎ তোমার হিউজ ডিটেলসে থাকে, তুমি যে কোনো কিছু লোকেট করতে পারবা, যে কোনো ইনফরমেশান দিয়ে, যে কোনো সার্চ দিয়ে। মানে কীরকম, আমরা কিন্তু আগে যে কুইরি করলাম, কুইরি কিন্তু তখন আবার ফিল্ডে গেছিলাম, ফিল্ড থেকে আমরা আসলাম। কিন্তু গুগল কি করে, গুগলে আমরা একটা লোকেশান যখন লিখি, ধরো ঢাকা বাংলাদেশ, ও কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা বাংলাদেশের দিকে চলে যায়, দেখছো? সেরকম এখানে যদি অনেক ডেটা থাকে, তুমি ফাইন্ড দিয়ে করতে পারো। ওইটা তো একটু ঝামেলা, যেমন তোমার কন্ডিশন অ্যাপ্লাই করতে হচ্ছে 111। আর এখানে তোমার ডেটাবেজের যে কোনো একটা, মানে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে 111, বা তুমি লিখে দিলে হয়তো ঢাকা, বা তুমি দিলে হয়তো পুর, জামালপুর, জয়পুর, তুমি জামাল দিয়ে শুধু সার্চ দিলে, তখন জামালপুর নামে জামালের সাথে জড়িত যতগুলো আছে সবগুলো আসে। তো এইগুলাকে বলা হচ্ছে এই ফাইন্ড দিয়ে তুমি ডেটা তখন সার্চ করতে পারো। অর্থাৎ যে কোনো কিওয়ার্ড দিয়ে তুমি সার্চ করতে পারো ডেটার মধ্যে, যে করে এটা লিঙ্ক করা হয়, তারপরে এই কাজটা করা হয়।
এটা একটু অ্যাডভান্স লেভেলে, এটা বেসিকটা কমপ্লিট করে যদি সময় পাও তোমরা দেখতে চাও আমি দেখাবো। আরেকটা হচ্ছে যে ফাইন্ড রুট, এটা নেটওয়ার্ক অ্যানালাইসিসের জন্য, যে শর্টেস্ট পাথ যারা ট্রান্সপোর্টেশনে কাজ করতে চান, ট্রান্সপোর্টেশনে কাজ করতে চায় বা বাইরে হায়ার এডুকেশন নেবে, তাদের জন্য নেটওয়ার্ক অ্যানালিস্টটা খুবই জরুরি। এবং নেটওয়ার্ক অ্যানালিস্ট যদি আমার ডেটা আমি নেটওয়ার্ক পাথ এস্টাবলিশ করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি এইটা দিয়ে ফাইন্ড রুট যে কোনো রুট। আর এইটা হচ্ছে আমার এক্স ওয়াই, অর্থাৎ এইটা যদি ক্লিক করো দেখো এরকম একটা টুল আসবে। তুমি যে ধরো এইটার কত 448057 448057, আরেকটা কি 750 768। আমি এখানে কিন্তু আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না, কন্টিনিউয়াসলি আমার চেঞ্জ হচ্ছে। তার মানে কি আমার ওই কার্সরের মাথাটা এক্স ওয়াইটা কত সেটা জানতে পারতেছি, তাই না, জানতে পারতেছি। কিন্তু এরকম যদি হয় আমি এক্স ওয়াই দিব আর আমি জানতে চাই যে কোথায় আছে, উল্টাটা যদি হয় সেটাকে বলে গো টু এক্স ওয়াই। দেখো আমি এটা দিলাম দুইটা ডেটা, এই ডেটাটা কোন জায়গায় আমি ব্লিঙ্ক করি প্রথম, আগে গো টু দিয়ে দিই। অন্য জায়গায় ছিল, এটা তো পয়েন্টের পরে ফাইভ ছিল না, পয়েন্টের পরে তো ছিল, ওটা দিই নেই যার কারণে। হ্যাঁ বলো, এই যে 12টা 12:15 দিকে বা 12:30 বাজবে, 12:30 বাজবে কেন বলো তো? ও তুমি তো ডেটা বেরোবো বললো, আমি চলে আসতেছি। না 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 সেই জন্য না, আমি তাড়াতাড়ি চলে আসতেছি। ওকে ওইটাকে ইনস্টল দিতে হবে, কারণ এগুলো হচ্ছে আইসো ফাইল লিড করে হচ্ছে 7Z নাম, এটা হচ্ছে জিপ ফাইলগুলো আছে না, উইন্ডার এরকম ওই টাইপের একটা সফটওয়্যার 7Z, ওইটার কাজ হচ্ছে আইসো ফাইল লিড করা, ওইটাকে ইনস্টল দিই। হ্যাঁ তাহলে এখন দেখো এই জায়গায় আমি একটা অ্যাড করতে চাই, এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, এখানে যাও অ্যাড পয়েন্ট, অ্যাড লেভেল পয়েন্ট, লেভেল করে ফেলো। তুমি যদি পয়েন্টের পরে দিতা তাহলে তোমার এক্স্যাক্টলি ওই এরিয়ার মধ্যে চলে যেত, তারপরে পয়েন্টের কারণে অনেক ব্যবধান হয়ে গেছে। এই জায়গাটা কার্সরটা নিশ্চয়ই এই জায়গায় ছিল, তারপর এখানে গেছি তো, ঠিক আছে। লাস্ট কি আছে আরেকটা হচ্ছে টাইম স্লাইডার উইন্ডো, অর্থাৎ 4D GIS, যেটা 4D মানে টাইম ডাইমেনশন, যে আমি ধরো সময়ের সাথে কেন চেঞ্জ হচ্ছে কীরকম, যে এইটার মধ্যে এরকম হয় যে 1990 সালে আমার পপুলেশন কত ছিল কোনো একটা উপজেলায়, 2000-এ কত, 2010-এ কত, 20-এ কত হবে, 30-এ কত হবে, কোনো একটা ডেটাবেজ আছে, ঠিক আছে। তখন আমি যদি এই টাইমারে দেখি তাহলে সময়ের সাথে সাথে 2010-এ কি ছিল, 2020-এ এটা আমি দেখি, খুব ইজি করা, আমি দেখাবো। যদি সময়ের সাথে সাথে এইগুলো আমার কালার চেঞ্জ হতে থাকে, 2000-এ একটা কালার পেয়েছি, 2020-এ কালার পেয়েছি, এবং সময়ের সাথে সাথে টাইম যাবে আর চেঞ্জ হতে থাকবে। সময়ের সাথে যে চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ, বা ধরো যে তুমি নয়েজের ডেটা কালেক্ট করলে একটা ইন্টারসেকশন থেকে, সময়ের 24 ঘন্টার বিভিন্ন সময়, তাই তো? তখন তুমি যদি এখানে ওই পয়েন্ট দিয়ে ওই ইন্টারসেকশনে ডেটা মডেলিং করো, তাহলে তোমাকে দেখাবে যে কোন সময়ে চেঞ্জ হচ্ছে নয়েজের, বা এয়ার পলিউশনে কীরকম চেঞ্জ হচ্ছে। সময় যাবে, সামনের দিকে যাবে, যদি টাইম ধরে 10 মিনিটকে যদি আমি 30-24 ঘন্টা ইন্টারভ্যাল করি, তার 10 ঘন্টায় বিভিন্ন সময় যখন চেঞ্জ, ওই চেঞ্জটা দেখাবে, এটাকে বলে টাইম স্লাইডার। আর এটা খুবই ইজি, লাস্ট যেটা আছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়েট উইন্ডো, মানে নতুন একটা উইন্ডো ক্রিয়েট করতে চাই। ওই তো একটা উইন্ডো তো আছেই, বাট এই উইন্ডো আমি কাজ করতে পারি, এই উইন্ডোতে কাজ করতে পারি, এরকমভাবে অনেক উইন্ডো খোলা যায়। তুমি হয়তো দেখতে যাচ্ছ এই জায়গায় কী আছে, তখন ওইটা নিয়ে একটা ছোটো উইন্ডো খোলা। আরেকটা অপশন আছে উইন্ডো, যেহেতু মাথায় আসলে এখন দেখি, ম্যাগনিফায়ার।
কারণ এই জায়গায় আমি দেখতে চাচ্ছি এই জায়গায় কী আছে। কোথায় আছে? এটা ভালো দেখাচ্ছে। এটা আরও পার্সেন্টেজ বাড়াতে পারো, এই যে উইন্ডোজে ম্যাগনিফাইড। আর এটা হচ্ছে ওভার ভিউ, এটা তোমরা দেখে নিবা, খুবই সোজা। দেখো আমি এইটাকে জুম করতে পারি, আমি দেখাচ্ছে টোটাল ম্যাপটা হচ্ছে এটা, এটার এই অংশটা দেখাচ্ছে আমি যতটুকু জুম করতে পারি। ওকে, তারপরে হচ্ছে ভিউয়ার, ভিউয়ার মানে হচ্ছে নতুন আরেকটা ভিউয়ার, এইটাই ইনফ্যাক্ট এই জিনিসটা কি আজকে আমরা রাখতে পারি নাকি। আমার একটা মানে আমি একটা থিওরি ফলো করি, ওই থিওরিটা যদি তোমরা বিশ্বাস করে করতে পারো, সেটা হচ্ছে যা শিখবো ভালো করে শিখবো, দরকার হলে কম শিখবো, বাট বেশি শিখে কিছুই পারি না, এই যেন এরকম পারসেপশন যেন না তৈরি হয়।